আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। তো আজকে আমাদের ৫ম তম ব্যাচের ভুল না করে থাকলে ৪র্থ তম ক্লাস আরকি। তো ইতিমধ্যে কিন্তু আমরা ৩ টা ক্লাস করে ফেলছি। বেসিকের জিনিসগুলো যা, যা জানার দরকার তা আমরা জেনে ফেলছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে ফেসবুকের উপর। মানে এর আগের ক্লাসটা ছিল কিন্তু জিমেইল কিন্তু। জিমেইল একটা পরিপূর্ণ কিভাবে সেটআপ করতে হয়, অপটিমাইজ করতে হয়, কিভাবে অ্যাক্টিভ অপশন বাড়ায় দিতে হয় বা জিমেইল কিভাবে একটা ক্রিয়েট করতে হয়। সর্বশেষ যে স্তর আরকি জিমেইল মোটামুটি একটা সেটআপ আরকি সিগনেচার সম্পর্কে বা মোটামুটি একটা ধারণা করে ফেলছি কিন্তু। ওগুলো কিন্তু আপনারা দেখে নিবেন, হ্যাঁ? যে ক্লাসগুলো হবে এখন কন্টিনিউ, এই ক্লাসগুলো আপনাকে করতে হবে। প্র্যাকটিস করতে হবে। যদি আপনি এড়িয়ে যান না, উদাহরণস্বরূপ আপনি এড়িয়ে গেলেন, জিমেইল করলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি বায়ার ফান্ডিং এর একটা সমস্যায় পড়ে যাবেন কিন্তু। মানে আমার এখানে বায়ার ফান্ডিং বলতে কোনো শব্দ নেই। যে আপনাকে আলাদা করে বায়ার ফান্ডিং দেখানো লাগবে, আলাদা করে এটা দেখা লাগবে, সেটা দেখা লাগবে। ওগুলো কোনো শব্দ নেই আলাদা করে। তার মানে আমার শুরু থেকে বায়ার ফান্ডিং। সবাইকে আমি আনমিউট করেছি, কোনো সাউন্ড করবেন না, কোনো নয়েজ দিবেন না আরকি। মাউস ক্লিক এদিক-ওদিক এড়াচড়া করবেন না। যেহেতু শীতকাল তো একটু ঠান্ডা মাথায় যেভাবে আছেন একটু এইভাবে বাবুর মতো জাস্ট বসে থাকেন। এটাই হলো আমার বার্তা। আমি কি বলে এতটুকু শোনেন, তারপরে ক্লাস শেষে এটা প্র্যাকটিস করার ট্রাই করেন এবং ক্লাস শেষে এটা বলার সময় থাকবে যে, "ভাই আমি এটা বুঝতেছি না, আমি ওটা বুঝতেছি না, আমাকে একটু বোঝায় দেন।" কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম যে কি আমাদের শুরু থেকে কিন্তু বায়ার ফান্ডিং আরকি। বুঝতে পেরেছেন? তাই আপনাকে কোন জিনিস স্কিপ করা যাবে না। কোন মিস্টেক করা যাবে না, মিস করা যাবে না আরকি। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তো ইতিমধ্যে কিন্তু আমরা দেখছিলাম যে কিভাবে একটা Gmail সবকিছু পরিপূর্ণ করতে হয়। কিন্তু আজকে দেখব Facebook এর উপর। Gmail এর পর Facebook কেন আসবো আমরা? Facebook কেন আসবো? উদাহরণস্বরূপ আমি ওখান থেকে শুরু করি। তাহলে জিনিসটা আপনি ক্লিয়ার বুঝতে পারবেন আরকি। ক্লিয়ার বুঝতে পারবেন। আমি একটু কষ্ট করে স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করি। আমি সরাসরি চলে যাচ্ছি আরকি। একটুবার বুঝবেন। যদিও শুরুতে একটু এলোমেলো মনে হবে কিন্তু শেষে বুঝতে পারবেন। স্ক্রিন শেয়ার করে আমি স্ক্রিন শেয়ার করলাম। আমাদের ওই Gmail টাতে যাচ্ছি, Gmail টা। কোন Gmail টাতে যাচ্ছি আমি? হুম, এই Gmail টা। এই যে আমাদের যে আরে একটু 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 ওয়েট করি আমি। এটা আমি এগুলো বন্ধ করে দেই। বন্ধ করে দিলাম, হ্যাঁ। এখন আমি জাস্ট আবার স্ক্রিন শেয়ার করি আমি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করলাম। এখন আমি ওই Gmail টা, এই Gmail টা এই Gmail টা আছে না? এই যে এই Gmail টা এই জিমেইলটা আছে না? এই জিমেইলটা, এই দেখেন এই জিমেইলটা আছে। এখান থেকে আমরা শুরু করছিলাম। আমরা ক্রিয়েট করছিলাম বা সেটআপ করছিলাম। এই পর্যন্ত কিন্তু আমরা ছিলাম কিন্তু। পরিপূর্ণ। তারপরে একটা থিম আছে, এখানে থিম আছে। এই যে আপনার থিম কোথায়? এই জিমেইল কোথায়? এই জিমেইলটা কোথায়? কোথায়? এই পর্যন্ত আমরা ছিলাম কিন্তু এই পর্যন্ত। জিমেইলে আসার পর কিভাবে একটা মেসেজ সিগনেচার করতে হয়, কেমনে কি করতে হয়, সবগুলো কিন্তু আমরা জেনে গেছি কিন্তু। কেন আমরা জিমেইলটা তৈরি করব? এই জিমেইলটা। কেন আমরা এটা তৈরি করব? এই কারণে তৈরি করব, আমরা এটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব, অ্যাকাউন্ট তৈরি করব। উদাহরণস্বরূপ আমরা এটা দিয়ে Facebook অ্যাকাউন্ট তৈরি করব। Facebook যদি আমি এখানে একটু দেখি, এখানে একটু দেখি, একটু কষ্ট করি। দেখি। লগ আউট করি। একটু ওয়েট করি আমরা। লগ আউট করি এখানে। হ্যাঁ, লগ আউট করলাম। এইটা একটু আমি রিমুভ করে দেই। রিমুভ করে দিলাম। আবার আমি স্ক্রিন শেয়ার করি। আবার আমি আপনাদেরকে দেখাই। স্ক্রিন শেয়ার করি। কেন আমরা Gmail তৈরি করেছিলাম? এই কারণে যে Gmail তৈরি করেছিলাম যে আমরা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। Facebook, Instagram, Twitter যত রকম অ্যাকাউন্ট আছে না? সকল ধরনের অ্যাকাউন্টগুলো আমাকে তৈরি করতে হবে। এই দেখেন একটা Facebook, এখানে আমি Facebook এ চলে আসলাম। আমি Facebook যখন আমি দিলাম, এখানে ক্লিক করলাম। এখানে যদি আমি ক্লিক করি, এখানে যে Facebook যে যাই আমি এখানে, তাহলে দেখবেন Facebook চলে আসবে এইভাবে কিন্তু। Facebook যদি আমি এখানে Facebook চলে আসবে, লগইন আছে। লগইন যেহেতু আমার নাই, ফরগেট পাসওয়ার্ড, এখানে সবকিছু A to Z, গো টু ব্যাক এ যাই। দেখেন আমার এই প্রসেস কিন্তু। আমি এটা কেটে দেই, একটু কেটে দেই, যদি একটু এটা কেটে দেই একটু, হ্যাঁ, এই অবস্থা থাকবে। এখানে আসার পর কোনো অ্যাকাউন্ট আমার কাছে নাই। আপনাকে যদি আগের অ্যাকাউন্ট থাকে Facebook, এটা Facebook। এটা হচ্ছে ইমেইল এবং পাসওয়ার্ড। যদি ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে যদি আপনি কারেক্ট করেন, তাহলে আপনার Facebookটা চলে আসবে। যেহেতু আমার অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রে আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার জন্য ক্রিয়েট আ নিউ অ্যাকাউন্ট, চলে আসলাম ক্রিয়েট আ নিউ অ্যাকাউন্ট। এখানে আসলে আপনার নাম দেবেন, লাস্ট নাম দেবেন, তারপর এখানে আপনার ডেট অফ বার্থ দেবেন। আপনি ডেট অফ বার্থ দেবেন, আপনি ছেলে নাকি মেয়ে নাকি কোনো কিছু নেই। তারপর আপনার ইমেইলটা, কোন ইমেইলটা দেবেন? এই যে Facebook, এই যে ইমেইলটা কপি করলাম, কপি করে কপি করলাম। হ্যাঁ, কপি করে এখানে দিয়ে দিলাম। তারপর পাসওয়ার্ড কোনটা? ওই যে পাসওয়ার্ড মনে আছে আপনাদের? ওই যে হিবিজিবিগুলো স্টার, ডট, মট যা আছে সবগুলো। এই যে আপনি যে নাম দিলেন, ডেট অফ বার্থ দিলেন এবং ছেলে নাকি মেয়ে, জিমেইল দিলেন এবং আইডি পাসওয়ার্ড দিলেন, এগুলো সব আবার ওই ডক্স ফাইলে। কোন ডক্স ফাইলে? ওই যে আপনাদের যে ডক্স ফাইলটা আছে না? এই যে ডক্স ফাইলটা এখানে আছে না? এই যে ডক্স ফাইলটা, এই যে ডক্স ফাইলটা, এই ফাইলটা সুন্দর করে ক্রিয়েট করে দেওয়ার পর এখানে ক্রিয়েট বা সাইন আপ, বা এখানে ক্রিয়েট এ সাইন আপ। সাইন আপ হয়ে গেলে কিন্তু আপনার অ্যাকাউন্টখানা তৈরি হয়ে যাবে। এই যে আমার অ্যাকাউন্টখানা তৈরি করলাম, এটাকে বোঝায় একটা ম্যান। একটা ম্যানকে আমি একটা মানুষ, একটা ব্যক্তিগত বোঝায়। এটা আমার থাকতে পারে অ্যাকাউন্টে। এটা সবার থাকতে পারে। কিন্তু যখন আমি বিজনেস পারপাস এ যাবো, বিজনেস পারপাস বা কোনো কিছু আমি ব্যবসা করব, তখন আমাকে এই প্রোফাইল দিয়ে হবে না। তখন আমাকে যেতে হবে বিজনেসে। তখন আমাকে একটু অ্যাডভান্স এ যেতে হবে। অ্যাডভান্স। কিভাবে অ্যাডভান্স? একটা জিনিস মাথায় রাখুন। এটা একটা ম্যানকে বোঝায়। Facebook একটা ম্যান। এটা সবার থাকতে পারে। কিন্তু এর ব্যবসা সবার থাকতে পারে না। আমি এখানে আমার নিজস্ব পোস্ট করতে পারি, নিজস্ব রাজনৈতিক পোস্ট করতে পারি, নিজস্ব যে পোস্টগুলো, নিজের ছবি পোস্ট করতে পারি, এটা পেস্ট করতে পারি, সেটা পোস্ট করতে, এগুলো করতে পারি, কোনো আপত্তি নেই। কিন্তু যখন আমি ব্যবসায় যাবো বা বিজনেসে কনভার্ট হবো, তখন আমার কিন্তু একটা প্রোডাক্ট থাকবে।
প্রোডাক্ট থাকবে কিন্তু সেটা যে কোনো প্রোডাক্ট হোক না, যে কোনো প্রোডাক্ট হোক না কেন, আপনি ঘুম থেকে ওঠা থেকে শুরু করে, মানে আপনি ঘুম থেকে ওঠা শুরু করে যখন আপনি আবার ঘুমাবেন, মানে যখন আপনি আবার ঘুমাবেন, এই যে ২৪ ঘন্টা এই যে টাইমটা চোখের সামনে যা দেখেন, মানে যাই দেখেন, যদি বলেন সাদা ভাত, সেটাও আপনি অনলাইনে বিক্রি করতে পারবেন। সানগ্লাস বিক্রি করতে পারবেন, মাফলার বিক্রি করতে পারবেন, স্ট্যান্ড বিক্রি করতে পারবেন, পেছনে ইট বিক্রি করতে পারবেন, বা আপনার যা দেখেন সবই আপনি অনলাইনে বিক্রি করতে পারবেন। যদি আপনি একজন ব্যবসায়িক হন বা বিজনেস হন, তাহলে কিন্তু আপনি এখানে অনলাইনের মাধ্যমে সেল করতে পারেন। তবে ফেসবুকের মাধ্যমে না, বিজনেসের মাধ্যমে, ব্যবসার মাধ্যমে। আর যখন আপনি ব্যবসায়িক যাবেন, বিজনেসে কনভার্ট হবেন, তখন আপনাকে আবার আলাদা, আলাদা অ্যাকাউন্ট থাকতে হবে। মানে ব্যবসায়িক কনভার্ট। তবে কেন? তবে আমরা কেন ব্যবসায়িক হব বা কেন বিজনেস যাব? উদাহরণস্বরূপ আমরা এখানে কেন এসেছি? এখানে আমরা আছি যে ডিজিটাল মার্কেটিং বা ভিডিও এডিটিং কাজগুলো শেখানোর জন্য। আমাকে বুঝতে হবে ডিজিটাল মার্কেটিংটা কি? ডিজিটাল মার্কেটিং এটা কি? মানে এটা কি এটা আপনাকে বুঝতে হবে। দেখেন, ডিজিটাল মার্কেটিং হয় আপনি নিজে কাজগুলো করবেন, নিজে কাজগুলো করে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাবেন, কোনো একটা প্রোডাক্ট সেল করাবেন বা নিজে একটা প্রতিষ্ঠান দাঁড় করাবেন। নয়তো আপনি অন্য কারোর কোনো একটা প্রোডাক্টের কাজ করে নিজের টাকা ইনকাম করবেন। মানে হয় নিজে কাজ করবেন, কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান, কোনো কিছু প্রোডাক্ট সেল করবেন। নয়তো আপনার যে কারো, আপনার বায়ার বলেন, আপনার রিলেটেড কাউকে বলেন বা ভাই-বোনের যে কারো আপনার প্রোডাক্টটার কাজ করতে হবে। সেল নিয়ে আসতে হবে। ওটা যা করবে সব আপনাকে করতে হবে। তাহলে এখন আপনাকে নিজে দাঁড় করাতে হবে। এখন আমি বায়ার বুঝি না। আব্দুর রাজ্জাকের ক্লাসগুলো কেন জানি এরকম। মানে আমি বায়ার বুঝি না। আমি এই সানগ্লাসটা আছে, এটাকে এই সানগ্লাসটা, উদাহরণস্বরূপ এই সানগ্লাসটা কি করণীয়? এটা বিক্রি করতে কি করণীয়? কি থাকতে হবে? মানে কিভাবে আমি বিক্রি করব অনলাইনের মাধ্যমে, এটা যদি আমি জানতে পারি, তাহলে মোটামুটি একটা ডিজিটাল মার্কেটের ধারণা আমি পেতে পারি। আমার কথা আপনারা বোঝেন নাই। এটা হচ্ছে প্রোডাক্ট সানগ্লাস। যদি আমি এটা নিজের সানগ্লাসটা নিজে বিক্রি করতে পারি, এই ক্ষমতা যদি আমার ভেতরে থাকে, তাহলে আমি বাইরে কাজ করতে পারবো। ওই ইউএস, ইউকে মানুষের কাজ করতে পারবো। যদি আমি এটা বিক্রি করতে না পারি, আমিই পারি না বিক্রি করতে, তাহলে আমি বাইরে কি কাজ করে দেব? সবাই একটু আওয়াজ তোলেন তো। ব্যাপারটা বুঝতে পেরেছেন? জি। জি, বুঝতে পারছি ভাইয়া। হুম। তার মানে জি ভাই। বায় তার মানে বাইরের চিন্তা পরে। বাইরের চিন্তা পরে, তাহলে এখন নিজের চিন্তা করতে হবে। এই মুহূর্তে কোনো বায়ার নেই। আমাকে নিজেই প্রতিষ্ঠান দাঁড় করাতে হবে। নিজেই একটা প্রোডাক্ট সেল করতে হবে। নিজেই আমাকে সবকিছু করতে হবে। যখন আমার নিজের অবস্থানকে, নিজের যে অবস্থানটাই আছে না, এখন আমি প্রোডাক্ট কই পাবো? এটা আসতে পারে। ওটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই ওটা নিয়ে কোনো দরকার নেই। আপনার অনলাইনে জগতে হাজার, হাজার প্রোডাক্ট আছে। একটা নিলেই আমরা কাজ শুরু করেই দিতে পারি আরকি নিজের মতো করে। কোনো আপত্তি নেই। কিন্তু মনে রাখতে হবে আগে নিজের প্রোডাক্টের জন্য ভালো রেজাল্ট। নিজের প্রোডাক্টের জন্য ভালো রেজাল্ট যখন আপনি নিয়ে আসতে পারবেন, বাস তাহলে আপনি পাকাপোক্ত। ঠিক আছে? তাহলে আমাকে এখন কি করতে হবে? মানে ব্যবসায়ী বা একটা বিজনেসে কনভার্ট করতে হবে। উদাহরণস্বরূপ সানগ্লাস বা মোবাইল স্ট্যান্ড আমি এখন বিক্রি করব উদাহরণস্বরূপ। তাহলে এখন কি থাকতে হবে? এখন আমাকে ব্যবসায়িক যেহেতু কনভার্ট করতে হবে। এখন ব্যবসায়িকে যেতে হবে। যাওয়ার জন্য আমাকে মূল প্রধান লক্ষ্য হচ্ছে Facebook বিজনেস পেজ। ফেসবুক বিজনেস পেজ। আমি যে একটু আগে দেখাইলাম এটা হচ্ছে শুধু ফেসবুক বুঝায়। শুধু ফেসবুক। এটাতে আপনি নিজের ইচ্ছামত মন গড়া পোস্ট করতে পারেন। কোনো বাধা নেই, কোনো আপত্তি নেই। কিন্তু যখন আপনি ব্যবসায়িকতে কনভার্ট হবেন বা বিজনেসে কনভার্ট হবেন, আমার কথাগুলো বোঝেন। যখন আপনি বিজনেসে কনভার্ট হবেন, তখন আপনি মন গড়া পোস্ট করতে পারবেন না। তখন আপনাকে প্রোডাক্ট অনুযায়ী পোস্ট করতে হবে। পার্থক্য এখানে এখানে এই ২ টাই শুধু পার্থক্য। নিজের ফেসবুক সবকিছু করতে পারবেন। আর যখন ব্যবসায়িক সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রোডাক্ট অনুযায়ী পোস্ট করতে হবে। এই যে বিজনেস পেজ তৈরি করবেন, প্রথম কাজ আপনার ব্যবসায়িকের প্রধান কাজ হলো আপনাকে একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করা। যদি আপনি ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে পারেন, সেট আপ করতে পারেন, অপটিমাইজ করতে পারেন, এটা সুন্দর করে মার্কেটিং করতে পারেন, ফ্রি মার্কেটিং, পেইড মার্কেটিং, এই এইটা যা করণীয় সব যদি আপনি করতে পারেন, তাহলে আপনি মোটামুটি লেভেলে শুরু করে যাবেন। মানে মানে মাঠে নেমে গেলেন আপনি। তারপর আদার যে সাইটগুলো আছে, আদার আস্তে এদিকে আপনাকে যেতে হবে। প্রধান লক্ষ্য হচ্ছে আপনাকে একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে হবে। এখন আপনাকে বুঝতে হবে যে ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে কি লাগে? কিভাবে তৈরি করবেন? এটা খুব সহজ মনে হবে কিন্তু আপনার কাছে কিন্তু ২-১ মিনিটে ক্লিক। এটা আপনার কাছে খুব ভালো মনে হবে কিন্তু। কিন্তু না, কখনোই এমনটা না। আসলেই সহজ, মানে আসলেই সহজ। কিন্তু এটা বুঝার বিষয় আছে। কেন আপনি ফেসবুক বিজনেস পেজ তৈরি করবেন? আমার কথাগুলো বুঝুন। কেন আপনি তৈরি করবেন? তাহলে আপনাকে ৭-১০ দিন আগে যেতে হবে। আগে যেতে হবে। মানে ঐদিকে যেতে হবে। মানে আপনাকে ভাবতে হবে যে আপনি কি নিয়ে কাজ করবেন। আন্দাজে তো ফেসবুক পেজ তৈরি করবেন না। মানে আপনি কি নিয়ে কাজ করবেন? আপনার উদ্দেশ্যটা কি? গোল কি? মানে আজকের ডিসিশন করতে হবে আগামী ২-৩ মাস আপনি কি করবেন? মানে আ আগামী কি করবেন সেটা আপনাকে আজকে ডিসিশন নিতে হবে যে আমি কি করতে চাচ্ছি? এখন আমার কি করণীয়? যেমন উদাহরণস্বরূপ যে আমি একটা প্রতিষ্ঠান দাঁড় করাবো। সেজন্য আমি নাম দিছিলাম, আমার পেজের নাম দিছিলাম অনলাইন বিডি ইনস্টিটিউট।
আমি কিছু শিখাবো, এই কারণে নাম দিছিলাম। সেখানে কি আমি দিছিলাম মোবাইল স্ট্যান্ড, সাইকেল স্ট্যান্ড, এই স্ট্যান্ড? সেটা দেই নেই। যদি আপনি কোনো কিছু বিক্রি করেন তাহলে ওই রিলেটেড নামগুলো দেবেন। উদাহরণস্বরূপ আপনি এই মুহূর্তে কোনো কিছুর নাম আইডিয়া খুঁজে খুঁজে পারেন না, মানে বোঝেন না কি ব্যবসা শুরু করবেন, কি করবেন, কি করবেন, আমার মাথায় আসতেছে না, মানে ধরতেছে না। তাহলে ঠিক আছে, সরাসরি একটু চার জিপিটিতে যান, চার জিপিটিতে যাই, যাই দেখে একটু যাই, একটু মন খারাপ করেন না, আবার কথাগুলো এরকমই তো, দেখেন বিষয় বিষয় আছে, বোঝার বিষয় আছে। একটু স্ক্রিন শেয়ার করি, আমি স্ক্রিন শেয়ার করলাম। আমরা তো এখানে বুঝলাম, তাই স্ক্রিন শেয়ার করে চার জিবিতে যাই, চার জিবিটি এখানে আছে কি? না, এখানে নাই। এখানে গেলাম, চার জিবিটি কোথায়? এখানে আসলাম। চার জিবিটি, চার জিবিটি মামা, চার জিবিটি। এর মাঝে মধ্যে আমাদের চার জিবিটির সাথেও পরিচয় হতে হবে, কারণ এখান থেকে আমরা হ্যাঁ, এখানে না না, এখানে নিয়ে আসলাম আমরা। হ্যাঁ, চার জিবিটি আসলাম। এখানে আসার পর যদি আমি এখানে লিখি প্লিজ, হ্যাঁ রে, লগ আউট করি, হ্যাঁ এই দেখি একটু, প্লিজ, প্লিজ গিভ মি, GI, গিভ মি ফিউ, ফিউ বিজনেস, BUSI বিজনেস, নেম আইডিয়া, নেম আইডিয়া, আইডিয়া, আইডিয়া যদি দেই, আইডিয়া মানে কি, ঠিক আছে, আইডিয়া বা ফর বাংলা যদি দেই, ফর বাংলাদেশ দিলে কেমন? আচ্ছা, আইডিয়া, শুধু আইডিয়া দিলাম, আইডিয়া দেখি কি আসে, দেখি একটু দেখতে হবে আমাদেরকে, হ্যাঁ। এবং আরো একটি কথা ইনসার্ট করি, আগামী যে ক্লাসগুলো হবে মানে 10টা, মানে 3টা হয়ে গেছে, আগামী যে 6-7টা ক্লাসগুলো হবে এগুলো হচ্ছে বেসিকটাকে স্ট্রং করার জন্য। মানে এগুলো আপনাকে জানতে হবে, না জানলে আসলে ভালো কিছু করা সম্ভব না। এখানে দেখেন, আপনাকে দেখেন কতগুলো বিজনেসের নাম দেখতে দিচ্ছে, কিন্তু দেখেন, দেখেন জেনারেল, কি অনেক বিজনেস নাম, এগুলো দেখবেন, আপনি দেখবেন, মানে দেখবেন কোনটা সে যায়। আপনি চাইলে এখানে বাংলাদেশে দিতে পারেন যে মোর বাংলাদেশ নেম, এখানে দেখেন, এখানে দেখেন কোন বিজনেস আছে, এখানে দেখেন অনেকগুলো, দেখেন এগুলো মিলতেছে না, বা এখানে দেখেন ন্যাশনাল অনেকগুলো, কি এগুলো কি এবার? তো আপনি চাইলে এখানে বাংলাদেশ দেন, এটা কপি করেন, কপি করে ফর বাংলাদেশ এখানে দিয়ে দেন বাংলাদেশ, বা এখানে দেন ফর বাংলাদেশ, ফর বাংলাদেশ যদি এই দিকে আসে কিনা, বাংলাদেশ, বাংলাদেশ দিয়ে এখানে দেখবেন এগুলো খুঁটিনাটি বের করবেন, যে এখন চলতেছে কোনটা, কোন বিজনেস নিয়ে করলে ভালো শুরু হবে। দেখেন এই যে বাংলাদেশে দেখেন কি কি সার্ভিস, দেখেন নেক্সট করে দেখেন, এই দেখেন বাংলাদেশ, এগুলো দেখেন, এই যে দেখেন এগুলো দেখেন, এখানে দেখেন। এখানে আপনি কোনো কিছু বুঝতেছেন না, তাহলে এখান থেকে আপনি এটা কপি করেন, কপি করে এখানে আইডিয়া দেন, যে কোন আইডিয়া দেন, এটা কপি দেখেন কোনটাই দেখেন, আপনি এসে দেখেন, আপনি এসে দেখেন যে আপনার নাম এখানে মোর লেখেন, মোর, যে আরো চাই আমি, বা মোর, আরো চাই আমি, এখানে আরো ক্লিক করেন, ক্লিক করেন, ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন, এখানে দেখেন আপনি কোন নামটা দেখেন, হ্যাঁ, কোন নামটা, কোন নামটা, কোন নামটা। এখন আপনি চাচ্ছেন যে ওষুধ ক্যাটাগরি, তাহলে আপনি এখানে ওষুধ ক্যাটাগরি লেখেন। যদি আপনি চান কোনো কিছু যেটা আপনার চোখে যায় আর কি, যে আপনি চান সানগ্লাস ক্যাটাগরি, তাহলে আপনি সানগ্লাস ক্যাটাগরি দেখেন। যদি মোবাইল স্ট্যান্ড ক্যাটাগরি, আপনি মোবাইল স্ট্যান্ড ক্যাটাগরি লেখেন। আপনাকে দেখবেন আপনি অসংখ্য নাম দেবেন, অসংখ্য, অসংখ্য, অসংখ্য নাম দেবেন। এইভাবে আপনি কি করবেন, চার জিপিটির কাছ থেকে আইডিয়া নেবেন, আইডিয়া নেবেন যে আপনার কোন নামে যায়। এই নামটা যে আপনি আইডিয়া নিলেন, আইডিয়া নিলেন, এখন কি করবেন আপনি? সরাসরি এটা কপি করবেন, যে উদাহরণস্বরূপ বা আপনি বিজনেস টাইপ বা কোনো একটা নাম, বা এটা কোন নামে, কোন একটা নাম, কোন নাম, নেক্সট নেক্সট ভিডিও না, কোন একটা নাম দেখি, ভালো নাম দেখি, বা ফ্যাশন রিলেটেড বা ক্লোথিং রিলেটেড, বা ক্লোথিং, উদাহরণস্বরূপ, বা স্টান রিলেটেড বা মোর স্টান রিলেটেড, বা দেখি কোন নামটা নেই, কোন নামটা নেই, উদাহরণস্বরূপ একটা নাম, যে কোনো একটা নেম দেখি কোন নামটা সহজ আর কি, আমাদের সাথে যায় আর কি সবসময়। বাংলা হারভেস্ট, বা দেশি রুটস, বা মানে উদাহরণস্বরূপ একটা নাম, এই যে বাংলা বাজার, উদাহরণস্বরূপ এই নামটা, এই যে বাংলা বাজার, বা বাংলা বাজার কোনো একটা প্রোডাক্টের নাম। আপনি চাইলে এটা আবার সংক্ষিপ্ত করতে পারেন, যে আপনি এর ভেতরে কি ক্যাটাগরি আছে, মানে সংক্ষিপ্ত 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 করে নেবেন। করে নেওয়ার পর আপনি কি করেন, ফেসবুকে আসবেন, ফেসবুকে আসবেন, উদাহরণস্বরূপ, বা আমি নিলাম মোবাইল স্ট্যান্ড, মনে করেন মোবাইল স্ট্যান্ড না, এটাই নিলাম আমি, মোবাইল স্ট্যান্ড, উদাহরণস্বরূপ আমি এটা বাছাই করে নিলাম, মোবাইল স্ট্যান্ড, এটা আমি বাছাই করে নিলাম যে আমি এটাই নাম রাখবো, বা মোবাইল নিয়ে আমি কাজ করবো আর কি, মোবাইল স্ট্যান্ড, মোবাইল স্ট্যান্ড, কই স্ট্যান্ড, এটাই স্ট্যান্ড আর স্ট্যান্ড থাক, এটা আমি কপি করলাম, যে আমি মোবাইল স্ট্যান্ড বা মোবাইল বিক্রি করবো উদাহরণস্বরূপ। কিন্তু আপনারা কিভাবে কি সিলেকশন করবেন জাস্ট বুঝাইলাম। এখানে আসার, ফেসবুকে আসেন, ফেসবুকে আসার পর হোমে যাবেন, এখানে আসার পর কি করবেন আপনি? আসার পর এখানে এই সার্চ বক্স না, সার্চ সার্চ করবেন, মোবাইল স্ট্যান্ড এখানে লিখবেন। লেখার পর আপনি এই যে মোবাইল স্ট্যান্ড, এই যে মোবাইল স্ট্যান্ড এখানে ক্লিক করবেন। পরে পেজ আছে, পেজ আসে না, পেজ, এই পেজে যাবেন, এই পেজ বা এই পোস্টগুলো দেখবেন, কিন্তু দেখলেও দেখতে পারেন, নয়তো পেজ আছে না, পেজে আসবেন, পেজে আসবেন। হ্যাঁ, পেজে এসে দেখবেন যে এগুলোর কি অবস্থা, এগুলোর, বা এগুলোর কি অবস্থা, এগুলো দেখবেন যে মোবাইল স্ট্যান্ড, এটা দেখবেন, এটা দেখবেন এর কি অবস্থা, বা 2টা ফলোয়ার, 21টা ফলোয়ার, দেখেন কোনো বড় ধরনের পেজ আছে কিনা, যে মোবাইল এগুলো দেখবেন, আপনি খুঁজে খুঁজে নেবেন আর কি, যে কোন নামের সাথে যায়, এগুলো দেখবেন, এগুলো দেখবেন, কেন দেখবেন, এগুলো দেখতে হবে। না, আপনিও দেখবেন, পাশাপাশি আরো আছে গ্রুপ আছে না, এই গ্রুপে যাবেন, গ্রুপে যাবেন, গ্রুপে যাওয়ার পর আপনি এগুলো দেখবেন, এই গ্রুপ দেখবেন, ওই গ্রুপ দেখবেন, এগুলো দেখবেন। কেন দেখবেন, আমি জাস্ট বুঝলাম, কিন্তু আমি এখানে সময়টা স্পেন্ড না করি। একটা দেখালাম একটা সাধারণ রিসার্চ করার জন্য, মানে আপনাকে রিসার্চ করতে হবে। যদি আপনি আপনার নিজের জায়গা বা নিজের প্রতিষ্ঠান, নিজের একটা ব্যবসা, নিজের দোকান,
বা নিজের খামার বলতে পারেন, বা নিজের জমি বলতে পারেন, বা নিজের তথ্য বলতে, যেইটা বলেন না কেন, নিজেরটা যদি আপনি ব্র্যান্ডেবল করতে পারেন, যদি নিজেরটা ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারেন, তার মানে আপনি নিশ্চিত, মানে কলিজাটাকে আপনি ঠান্ডা করতে পারবেন যে আমি বাইরের কাজও করতে পারবো। আর যখন আপনি বাইরে কাজ করতে পারবেন, সন্তুষ্টমূলক কাজ করতে পারবেন, তখন আপনার এটার অভাব হবে না। বুঝতে পারছেন? তা নাহলে ওই যে এমনটা হবে যে ২ সাইডটা কাজ করে দিয়ে পরে আর বায়ার আপনাকে হায়ার করবে না। কারণ বায়ার তখন বুঝেই যাবে যে এই ছেলে আমাদের দ্বারা হবে না। তাহলে ব্যাপারটা ওইরকম না, ওইভাবে না, ওইভাবে আমাদের শিক্ষণীয় না। তাহলে কেন আপনি এটা করবেন? আর এই কাজগুলো আপনাকে বায়ার দিবে কিন্তু করতে। অনেক বায়ার আপনার কাছে আছে যে ফেসবুক পেজ তৈরি করা, সেটআপ, অপটিমাইজ। এখন বায়ারের প্রোডাক্ট এটা আছে। এখন বায়ার আপনাকে বলবে যে আমার এই প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছি, আমার কি নাম দেয়া যায়? তুমি একটু সিলেকশন করো। আপনাকে এইভাবে সিলেকশন করে বের করতে হবে। আর শুধু এটা না, আপনাকে কি করতে হবে? ওই যে মোবাইল স্ট্যান্ডটা আছে না, আমার কথাগুলো বুঝুন। ওই মোবাইল স্ট্যান্ডটা আছে না, ওটা আপনাকে ইনস্টাগ্রামে সার্চ করতে হবে, টুইটারে সার্চ করতে হবে, লিঙ্কডইনে সার্চ করতে হবে, ইউটিউবে সার্চ করতে হবে। কেন সার্চ করতে হবে? দেখবো যে এই নামে কি, কি আছে, বা এই নামটা হ্যান্ডেল নাম হয় কিনা, বা ইউজার নেম হয় কিনা। হ্যান্ডেল নামটা কি জাস্ট বুঝে আপনাদেরকে এগুলো শুরুতে জানতে হবে। আমি স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করার পর আমি ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে আসার পর ইউটিউবে আসলাম, একটু ওয়েট করি। ইউটিউবে আসলাম। ইউটিউবে এসে মোবাইল স্ট্যান্ড লেগে সার্চ করলাম, বা মোবাইল স্ট্যান্ড মোবাইল স্ট্যান্ড লেগে সার্চ করলাম। এখানে মোবাইল স্ট্যান্ড, উদাহরণস্বরূপ মোবাইল স্ট্যান্ড যে পেস্ট করি, এখানে পেস্ট করি মোবাইল স্ট্যান্ড, পেস্ট করে দেখি। বা মোবাইল স্ট্যান্ড না, একটু পেস্ট করি। হ্যাঁ, স্ট্যান্ড এখানে পেস্ট করি যে উদাহরণ মোবাইল স্ট্যান্ড লেগে সার্চ করলাম, কোনো একটা ইউটিউব চ্যানেল পেয়ে গেলাম, মনে করি উদাহরণস্বরূপ এই ইউটিউব চ্যানেলটা পেয়ে গেলাম, এই ইউটিউব চ্যানেলটা এখানে আমি কপি করলাম, ঢুকলাম বা গেলাম। এগুলো জানতে হবে। এখানে আমি ভিডিওতে গেলাম। কিন্তু আমি দেখলাম, যদি এই মোবাইল স্ট্যান্ডটা, এটা আমার কিওয়ার্ড, এই যে এটা আমার কিওয়ার্ড, যে মোবাইল স্ট্যান্ড, এটা আমার কিওয়ার্ড কিন্তু বুঝেন। এটা আমার কিওয়ার্ড, এই যে এটা আমার কিওয়ার্ড, মোবাইল স্ট্যান্ড কিওয়ার্ড, এটা মূল কিওয়ার্ড কিন্তু আমাদের। এই যে মোবাইল, এটা কিওয়ার্ড। কিন্তু উদাহরণস্বরূপ দেখেন, এই যে ইউটিউব চ্যানেলটা আছে না, এই নামটা যাই হোক না কেন, এই যে একটা নাম আছে এখানে, একটা হ্যান্ডেল নাম, এই নামটা কিন্তু ইনিও এখানে মোবাইল স্ট্যান্ড দিছে। মানে ইনিও এখানে মোবাইল স্ট্যান্ড লাগাইছে, এটা আমি দেখতে পারলাম। সাবস্ক্রাইব আছে ১৮০টা, ৬৯টা। এইখানে যিনি এটা না লাগাইছে, এটা লাগাইছে, এই নামটা আপনি নিতে পারবেন না আর। মানে আপনাদেরকে বোঝাতে পারেন, এটা আছে মোবাইল স্ট্যান্ড এখানে লেখা আছে। যদি আপনি দেখেন যে ওখানেও মোবাইল স্ট্যান্ড লেখা আছে, তার মানে আপনার নামটা একটু পরিবর্তন করতে হবে। কারণ ও তো ইতিমধ্যে নিয়ে ফেলছে ইউজার নেমটা, আপনি তো আর বসাতে পারবেন না। তার মানে আপনার ওয়েবসাইট দেখতে হবে, ওই যে হোস্টিং ট্র্যাকিং দেখতে হবে যে মোবাইল স্ট্যান্ড আছে কিনা। আবার ফেসবুক পেজের ইউজার নেম দেখতে হবে যে মোবাইল স্ট্যান্ড আছে। উদাহরণস্বরূপ ফেসবুকে যান, ফেসবুকে গেলাম, উদাহরণস্বরূপ যে ওই যে আমাদের ফেসবুকে আসলাম, উদাহরণ এটা আসলাম। মানে আপনি চাচ্ছেন যে কি, অনলাইন বিডি ইনস্টকের নাম চয়েস করছেন, তো আপনি এই নামটা আপনি চয়েস করছেন, মনে করেন যে আপনি শিখাবেন। এখন কপি করেন, আপনি কপি করে ফেসবুকে সার্চ করছেন। সার্চ করে দেখেন যে এই যে আব্দুর রাজ্জাক নামে একজন একটা ছেলে আছে, কালো ছেলে আছে, এখানে আসার পর এই নামটা সিলেকশন করে দিয়েছে আর কি, এই ইউজার নামটা বসাই দিয়েছে। এখন তো আপনার তো মাথা ঘুরে যাবে, কে রে, এই নামটা সিলেকশন করে ফেলছে কি ফেলছে না, এটা কি আপনি নিতে পারবেন আরো? এটা কি নিতে পারবেন আরো? না ভাই। নিতে পারবে না। তাইলে না ভুল ভাই, ভুল নিতে করে পারবো না। শোনেন, তাহলে ভুল করে আপনাকে হুটহাট করে ফেসবুক পেজ তৈরি করা যাবে না। পেজ তৈরি করতে তো ওয়ান টুর ব্যাপার ভাই, ২ মিনিটে ক্রিয়েট সেটআপ হয়ে গেল। এতে আবার আব্দুর রাজ্জাক ভাই এত বকবকাই কেন? ভাই আপনাকে তো বুঝতে হবে, আপনি যে নামটা নিবেন, সেই নামটা আদৌ কি ফেসবুক পেজে ইউজার নেম সেট করা আছে কিনা, ইনস্টাগ্রাম ইউজার নেম সেট করা আছে কিনা, ইউটিউবে ইউজার নেম সেট করা আছে কিনা। প্লাস আপনাকে যেতে হবে, ওয়েবসাইট গুগলে যেতে হবে, যেখানে দেখতে হবে যে এই নামে ওয়েবসাইট আছে কিনা। ওয়েবসাইট, আপনি একটা নাম নিলেন, এই নামে ওয়েবসাইট নিয়ে ফেলছে একজন, তাহলে আপনি হুদাই ফেসবুক পেজের নাম তো তৈরি করে ফেলেন। এই নামের সাথে কি ওয়েবসাইট মিলবে? আপনাকে এক নাম সব থাকতে হবে, ফেসবুক পেজও সেম থাকতে হবে। যেমন আমাদের ওয়েবসাইটের নাম কি, অনলাইন বিডি ইনস্টিটিউট। আমাদের পেজের নাম কি, অনলাইন বিডি ইনস্টিটিউট। আমাদের চ্যানেলের নাম কি, অনলাইন বিডি ইনস্টিটিউট বাই আব্দুর রাজ্জাক, বা অনলাইন বিডি ইনস্টিটিউট ইউজার নেমটা। যদি এর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা আমার অনলাইন বিডি ইনস্টিটিউট হতো না, তাহলে কিন্তু এটা মানানসই না। করা যাবে ব্যবসা করা যাবে, ব্যবসা করতে পারবেন, আপনি ব্যবসায়িক হতে পারবেন, কিন্তু এটা মানানসই না। এই মানানসই করে নিতে হবে আপনাকে। এই যে আমার কথাগুলো, এই যে আমার যে ভাষাগুলো, যে সিস্টেমগুলো, প্রসেসগুলো, এগুলো কি আপনার মাইন্ডে ঢুকে গেছে? আর এই কাজগুলো কখনো শেষে হয় না, মানে শেষে হবে না, আপনাকে এখন করতে হবে। এখন এখনকার কাজ যদি আপনি শেষে করেন, তাহলে তো আমতা আমতা করবেন। আমি আপনাদেরকে বুঝাতে পারি নাই, একটু আমাকে বলবেন। ক্লাস দরকার বললে ৩ মাস না, ৪ মাস না, আরো ৮ মাস করব। পরে ৪ মাস আবার যোগ করে দেবো, টাকা লাগবে না, ফ্রিতেই। কিন্তু বুঝতে হবে জিনিসটা, যে আমি কি জায়গায় আছি বা কিভাবে আমি আগাচ্ছি। এখন আপনিই বোঝেন না যে আপনি কিভাবে আগাচ্ছেন, তখন কি শিখবেন আপনি? আপনাকে জিনিসটা তো বুঝতে হবে, গোলটা তো বুঝতে হবে যে ডিজিটাল মার্কেটের গোল কি, কিভাবে কিভাবে আমি আগাচ্ছি, মানে কিসের উপর আমি আছি। সবাই একটু আওয়াজ দেন, কথাগুলো কি, কনসেপ্টটা ক্লিয়ার কিনা, বা বুঝতে পারছেন কিনা যে জি ভাই, আসলে, বুঝতে পারছি, নাকি আমার সবকিছু ভুল ঠিকঠাক হচ্ছে মতো জি আছে। কোথাও। ভাই, বুঝতে পারছি। জি বুঝতে ভাই, পারছি বুঝতে ভাই। পারছি। জি ভাই, বুঝছি বুঝছি, জি।
তাহলে এভাবে আপনাকে একটা নাম সিলেকশন করতে হবে যে এই নামে সবকিছু আছে কিনা। সেম প্রসেস আপনার যেরকম, ঠিক বায়ারের। আমি বায়ারের কথা বলতেছি না এখন, আমি আমাদের কাজগুলো করে যাব। আমার কাজগুলো করলে ভালো একটা রেজাল্ট পেলেই নেম সেকার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেম সেকার ভাই, নেম সেকার, বুঝতে পেরেছেন? এই কাজগুলো হলেই রাইট, এটা আমার মুখে আসলে তো আমি বলবোই, তার আগে আপনি বললেন আর কি। তো যখন আমি এই কাজগুলো করতে পারবো, নিজের যখন কাজগুলো করতে পারবো, তখন আমি বাইরের কাজগুলো করতে পারবো। তাহলে মোটামুটি আমাদের কাজ সম্পন্ন, নাম সিলেকশন করে ফেলছি। তাহলে এখন আমাদের মূল কাজ হচ্ছে কি, ফেসবুক বিজনেস পেজ তৈরি করা। আজকে প্রথম কাজ সত্য কি, ফেসবুক বিজনেস পেজ তৈরি করা। কেন পেজ তৈরি করব? কারণ আমি ব্যবসায়িক হব, একটা বিজনেস ম্যান হব, আমি একজন ডিজিটাল মার্কেটার হব। আর ডিজিটাল মার্কেটার হতে আমাকে একটা ফেসবুক বিজনেস পেজ থাকতে হবে। সেখানে যদি আমার ফেসবুক বিজনেস পেজে না থাকে, তাহলে আমি কিসের ব্যবসায়িক? আর একটা ফেসবুক আছে, এটা ম্যান, সাধারণ ম্যান বুঝায়, এটা দিয়ে তো আর বিজনেস হয় না। তাই আমাদের একটু আগে যেটা দেখালাম, ওটা গেল ফেসবুক। আর এখন যেটা দেখাবো, এটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। এখন কোথায় ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ করতে পারবো, কেন করতে পারবো না, কি কি করতে গেলে কি কি প্রয়োজন, বাইরের কাজগুলো নিতে কি কি করতে হবে, এটা এখন আমাদের রিকোয়ারমেন্ট জানতে হবে। সব ফেসবুকে উদাহরণস্বরূপ, একটা ফেসবুকের আন্ডারে, যেটা আমাদের ম্যান ফেসবুক যেটাকে বোঝায়, এই ফেসবুকের আন্ডারে আপনি অসংখ্য ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে পারবেন। একটা ফেসবুকের আন্ডারে আপনি অসংখ্য ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে পারবেন। তবে আপনার ওই ফেসবুকটা হতে হবে অ্যাক্টিভিটি, ফ্যান ফলোয়ার থাকতে হবে, পোস্ট থাকতে হবে, লাইক কমেন্ট থাকতে হবে, গ্রুপে অ্যাডেড থাকতে হবে, সব কিছু থাকতে হবে। যদি আপনার সব কিছু থাকে, তাহলে আপনি ওটা দিয়ে ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে পারেন। আর যদি ওই অ্যাকাউন্টটা নতুন হয়ে যায়, যে নতুন, সবে মাত্র ১ মাস হলো ক্রিয়েট করা, তাহলে আপনি ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে পারবেন না, দিলেও ওইটা ব্লক হয়ে যাবে। তাই ওটা আমরা করব না। আগে আমাদের উচিত হবে, আমি যে একটু আগে যে দেখাইলাম, স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করি আমি। কেন আমি দেখাচ্ছিলাম এখন বুঝতে পারবেন। এই যে দেখালাম না, এই যে এইটা দেখালাম না, এই অ্যাকাউন্টটা দেখালাম না, এটা যখন এই ক্লিক করার পর আমাদের কাছে এইভাবে আসবে, এই দেখেন এইভাবে আসবে। এই অ্যাকাউন্টটা উদাহরণস্বরূপ, এই যে এই অ্যাকাউন্টটা, এই যে এটাকে বলে ফ্রিল্যান্সার আব্দুর রাজ্জাক মিয়া। জাস্ট ফ্রিল্যান্সার লাগাইছি, কিছু মনে করবেন না। আমার যেহেতু এমডি আব্দুর রাজ্জাক মিয়ার নামগুলো অনেক অনেক জায়গা থেকে, বুঝতে পেরেছেন? এই যে অ্যাকাউন্ট, এটা হচ্ছে নর্মাল ফেসবুক, মানে সাধারণ ফেসবুক আমার। আমি যা মন করাতে পোস্ট করি, মন করার মতো, কিন্তু ফেসবুক বিজনেস পেজ না কিন্তু, হ্যাঁ, মন করা। এই যে এর আন্ডারে যদি আমি একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই অ্যাকাউন্টটাতে আমার অ্যাক্টিভিটি বাড়াইতে হবে। ফলোয়ার বাড়াইতে হবে, ফলোইং বাড়াতে হবে, লাইক কমেন্ট বাড়াতে হবে, পোস্ট থাকতে হবে, অ্যাক্টিভিটি পোস্ট থাকতে হবে। এগুলো থাকতে হবে। এর মেসেজ অপশন যেতে হবে, মেসেজ করতে হবে। যদি আমার এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভিটি যদি বাড়ায় যায়, তাহলে আমি একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে পারবো। কিন্তু আমি আজকে একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করলাম, আগামীকাল আরো একটা তৈরি করব, পরশুদিন আরো একটা তৈরি করব, তারপরের দিন আরো একটা তৈরি করব। না, এইভাবে কখনোই করা যাবে না। আপনি একটা ফেসবুকের আন্ডারে, মানে নরমাল ফেসবুক বা যেটাকে নিজের ম্যান বলে, একটা ফেসবুকের আন্ডারে আপনি অসংখ্য ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে পারেন। তবে এটার কিছু রিকোয়ারমেন্ট আছে। নাম্বার 1 রিকোয়ারমেন্ট, সেটা হলো আপনি আজকে এখন একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করবেন। তৈরি করলে বসে থাকা যাবে না। তৈরি করার পর ওই ফেসবুক বিজনেস পেজটি আপনাকে কাজ করতে হবে, সেটআপ করতে হবে, অপটিমাইজ করতে হবে, এবং রেগুলারলি পোস্ট করতে হবে, লাইক কমেন্ট বাড়াতে হবে, ওটার অ্যাক্টিভিটি বাড়াইতে হবে। যদি আপনি ৭ দিন, ১০ দিন, ১৫ দিন, ১ মাস বা ২ মাস ওটা যখন কাজ করবেন বা অ্যাক্টিভিটি বাড়ায় যাবেন, তখন আপনি আরেকটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে পারবেন। তার আগে নয়। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। ঠিক আছে? তাহলে আমি একটু স্ক্রিন শেয়ার করি। যখন আমি স্ক্রিন শেয়ার করার পর এখানে 9 ডট নামে একটা বাটন আছে, 9 ডট। 9 ডটে আসলাম। এখানে আসার পর এখানে ফেসবুক বিজনেস পেজ আছে, পেজ। না, তা নাহলে আপনি এখানে আবার ক্লিক করুন। মোরে ক্লিক করবেন, এখানে সি মোর। সিলি মোড়ে ক্লিক করেন। সি মোড়ে ক্লিক করার পর দেখেন, এই যেখানে দেখেন, এই যে পেজ, সেম জিনিস কিন্তু পেজ, এই দেখেন পেজ। পেজে ক্লিক করুন। পেজে ক্লিক করার পর এখানে দেখতে পারেন আমাদের অসংখ্য ফেসবুক পেজ, এই যে অসংখ্য। বিজনেস ম্যানেজমেন্টের কাজের পারপাসে কিন্তু আমি এই অ্যাকাউন্ট তৈরি করছিলাম কিন্তু। তো আপনার কিন্তু নাও থাকতে পারে। থাকলে ভালো, না থাকলেও নাই, কোনো আপত্তি নাই। সেম ভাবে দেখেন ক্রিয়েট। এখানে একটু ক্লিক করবেন। ক্রিয়েট ক্লিক করার পর দেখেন, এই দেখেন আপনার ক্রিয়েট পেজ, আপনার নাম দেবেন, ক্যাটেগরি কি, বিজনেস কি। একটু আগে আমি আপনাদেরকে যা বলছিলাম, আমি আপনাদেরকে আবারও তা বলি। কোন ফেসবুক দিয়ে তৈরি করতে পারবেন এবং কোন ফেসবুক দিয়ে তৈরি করতে পারবেন না। যদি অ্যাকাউন্টে অ্যাক্টিভিটি হয়ে থাকে, পুরাতন হয়ে থাকে, তাহলে আপনি তৈরি করতে পারবেন। কিন্তু তারপরও দিবে না। কারণ এখন ফেসবুক আগের মতো নাই, ভোকিঝুঁকি নাই। খুবই কড়া, খুবই সিকিউর। বুঝতে পেরেছেন? আর এইভাবে ১ টা বা ২ টা অ্যাক্টিভিটি বাড়াবেন, কমেন্ট-টমেন্ট বাড়াবেন, রেগুলারলি পোস্ট করবেন, তারপর আপনি ট্রাই করবেন। ট্রাই করার পর ফেসবুক বিজনেস পেজ আপনি তৈরি করবেন। তৈরি করার পর ওই ফেসবুক বিজনেস পেজটা আপনি কাজ করবেন, কার্যক্রম করবেন, সবকিছু করবেন। করার পর আপনি কিছুদিন পর আরেকটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে পারবেন। এভাবে আপনি তৈরি করতে পারবেন। এখানে প্রশ্ন, ভাই, যদি বায়ার আমাকে কাজ দেয়, ফেসবুক বিজনেস পেজের কাজ দেয়, তাহলে আমার কি থাকতে হয়? কি থাকতে হবে? বা আমার কি প্রয়োজন? বায়ার দিবে না আপনাকে? বায়ার তো অবশ্যই কাজ দেবে।
যে কি থাকতে হবে বা কি প্রয়োজন। এটা ব্যাপারটা এরকম না, বায়ারের কাছে আমি কি নেব, এবং বায়ার যদি আমাকে ফেসবুক বিজনেস পেজের কাজ দেয়, তাহলে কি তার ফেসবুকে কি কাজ করে দেবো কিনা, তার ফেসবুকে কি আইডি পাসওয়ার্ড আমাকে দিবে কিনা, বা এই প্রশ্নগুলো মাথার ভিতরে ঘুরপাক করে। এখানে আমি কথাগুলো ক্লিয়ার করে নিই। যদি বায়ার আপনাকে কাজ দেয়, বায়ার আপনাকে কাজ দিছে, বায়ারকে আপনি বলবেন যে আসলে বায়ার, আমি যে ফেসবুক বিজনেস পেজ তৈরি করে দেবো, এটা কি আপনি আপনার ফেসবুক থেকে করে দেবো, নাকি আমার ফেসবুক আছে এখান থেকে আমি করে দেবো, জাস্ট আমি আপনাকে অ্যাক্সেস ভাবে করে দেবো। আর এই ব্যাপারগুলো আমি ক্লাস শেষে আরো ডিটেলস আলাদা আপনাদেরকে জানাই দেবো। তখন এখন কি প্রয়োজন, উদাহরণ হিসেবে আমি এখানে গিয়ে নোটপ্যাডে গেলাম বা স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে একটু কষ্ট করে স্ক্রিন শেয়ার করলাম, নোটপ্যাডে আসি। আমরা এর বিজনেস ফেসবুক বিজনেস পেজ তৈরি করব, নোটপ্যাডে আসলাম। এখন আমি তৈরি করব, এখানে বড় করে নিলাম। তৈরি করব, এখন তৈরি করতে কি কি লাগবে, আমার কি কি লাগবে দেখেন। শুরুতে লাগবে কি, একটা নাম, ফেসবুক বিজনেস নেম। নাম ছাড়া তৈরি করবো কিভাবে? বিজনেস নেম, নেম লাগবে। দ্বিতীয় লাগবে কি, যে আপনি যে নর্মাল ফেসবুকে যেমন নিজের ফটো মটো দেন, এখানে লাগবে লোগো, ব্যবসায়িক লোগো, লোগো লাগবে। তারপরে কি লাগবে, আপনার কভার ফটো কভার ফটো লাগবে। তারপর কি লাগবে, আপনার জিমেল থাকবে না, জিমেল যে আপনি কনভার্সন করবেন, বা জিমেল বা হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বার, জিমেল বা হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ বা লোকেশন, এই লোকেশন এগুলোই লাগবে। লোকেশন, এই জিনিসগুলো আপনার লাগবে, যে নাম, লোগো, কভার, জিমেল, লোকেশন, এই জিনিসগুলো লাগবে। এই জিনিসগুলো আপনি সেমও লাগবে, প্লাস বায়ারও লাগবে আর কি। যখন আপনাকে বায়ার কাজ দেবে, তখন বায়ারের কাছে এই কথাগুলো বলতে পারেন যে আপনি কার ফেসবুক দিয়ে তৈরি করবেন। তবে যদি নাম থেকে নাম সিলেকশন করে দেন, নাম যদি না থাকে তাহলে আপনার প্রোডাক্টের কথা বলেন, আমি আইডিয়া দিতেছি আর কি, সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপর তথ্যগুলো দেন, আপনার নাম দেন, জিমেল দেন, কন্ট্যাক্ট দেন, এবং আপনি কোন ফেসবুক দিয়ে করবেন। যদি আমার ফেসবুক দিয়ে হয়, ঠিক আছে, আমি আমার ফেসবুক দিয়ে তৈরি করার পর, সবগুলো সেট আপ করার পর আমি আপনাকে বিদায় দিয়ে দেবো আর কি, মানে অ্যাক্সেস দিয়ে দেবো ম্যানেজার হিসাবে, বুঝতে পেরেছেন, বা সবই দিয়ে দেবো আর কি। আর যদি আপনি করতেছেন, তাহলে অবশ্যই আপনার যে প্রধান যে ফেসবুকটা আছে, নর্মাল যে ফেসবুকটা আছে, সেটার আইডি পাসওয়ার্ড আমাকে দিতে হবে। তাহলে আমি করে দিতে পারবো, তাছাড়া আমি করে দিতে পারবো না, এটা অসম্ভব আর কি। কথাগুলো ক্লিয়ার করার পর আপনি কাজ শুরু করে দেবেন। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। স্ক্রিন শেয়ার করি আমি এখানে, স্ক্রিন শেয়ার করলাম, করার পর আমি চলে আসলাম ফেসবুকে। আসার পর কি, নাম কি মোবাইল স্ট্যান্ড, ওই যে মোবাইল, হ্যাঁ মোবাইল স্ট্যান্ড, দেখি মোবাইল, ওই নামটা এখান থেকে কপি করে এসে দ্রুত দেখি, মোবাইল স্ট্যান্ড, উদাহরণস্বরূপ এটাই আমরা নাম দেবো আজকে, যেহেতু এটা দিয়ে শুরু করছি, এটাই নাম দেবো, মোবাইল স্ট্যান্ড দিলাম। একটু ইন্টার ক্লিক করি, বাইরে ক্লিক করি একটু। যখন বাইরে ক্লিক করলাম, তখন দেখেন এখানে মোবাইল স্ট্যান্ড, যে আমি মোবাইল স্ট্যান্ডে আপনাদেরকে দেখাবো পঞ্চমতম ব্যাচে, আমি মোবাইল বিক্রি করবো। আব্দুল রাজ্জাক কি করবে, মোবাইল বিক্রি করবে, জাস্ট এতটুকুই দেখাবো আপনাদের ব্যাচটাতে। মোবাইল স্ট্যান্ড, এই যে টিকমার, যদি আপনি অন্য নাম হতো তাহলে এখানে নামটা সিলেকশন করতে দিত না। এই যে টিকমার, যে আমি এই নামটা এখন সিলেকশন করতে পার, মোবাইল স্ট্যান্ড। ক্যাটাগরি কি, আপনার ক্যাটাগরি কি, মোবাইল রিলেটেড। আপনাকে অবশ্যই মোবাইল রিলেটেড ক্যাটাগরি দিতে হবে। এখানে যদি আপনি সাইকেল রিলেটেড বলেন, ওষুধ রিলেটেড বলেন, অন্য রিলেটেড বলেন, এগুলো হবে না। এখন অবশ্যই আপনাকে মোবাইল রিলেটেড দিতে হবে। মোবাইল, হ্যাঁ রে, মোবাইল দেখি, এমও, হ্যাঁ দেখি, হ্যাঁ এমও, হ্যাঁ মোবাইল, এই যে মোবাইল দেখেন, এই যে মোবাইল, এই দেখেন অনেকগুলো আসলে দেখেন, ক্যাটাগরি দেখেন, মোবাইল ফোন শপ, মোবাইল ফোন রিপেয়ার শপ, মোবাইল হোম ডিল, অনেকগুলো দেখেন। আপনি দেখেন যে কোনো একটা দেন, যে কোনো একটা দিলাম, জাস্ট এভাবে তিনটে দিতে পারেন। কিন্তু আবার দেন আপনি মোবাইল একটাই, জাস্ট না আরেকটা দিই, আমি দেখি মোবাইল, এই ক্যাটাগরি আপনাকে দিতে হবে মোবাইল, এটাই দিলাম আমি, যাক এত দিলাম। দেওয়ার পর এখানে কি, বায়ো, বায়ো কি, এখানে আপনি কি দিতে পারেন, বায়ো কি, যে মোবাইল রিলেটেড কি, বায়োটা কি আমি বুঝতেছি না। আপনি সরাসরি আবার চার জিবিতে যান। আর চার জিবিটি কোথায়, এখানে আসলাম, হ্যাঁ চার জিবিটি এখানে আসলাম, হ্যাঁ এখানে আসলাম, দেখি সমর, এখানে আসলাম, বা রিমাইন্ডার কেটে দিলাম। এখানে আসার পর আপনি কি লিখবেন, যে যে এখানে আপনি গুগল ট্রান্সলেটে যান, একটু চুপচাপ থাকেন, আমি এখানে বলি, অ্যালাউ দিস মোবাইল স্ট্যান্ড সম্পর্কে তুমি আমাকে ছোট্ট একটি ডেসক্রিপশন লিখে দেন, 1 লাইনের। এটা আমি কপি করলাম দ্রুত দেখানোর জন্য। কপি করার পর আমি এখানে আসলাম, এখানে এই যে এখানে দিলাম, ঠিক মোবাইল স্ট্যান্ড, হ্যাঁ আছে, এখানে ক্লিক করলাম আমরা, জাস্ট দেখেন, দেখি বায়ো দিতে পারে, দেখেন 1 লাইনের কি বায়ো, কোটা দেখেন, কোথায় এখানে দেখেন। আবার কি হলো, মোর দেখি কি দিল এখানে, মোবাইল স্ট্যান্ড কনভার্টিং দিচ্ছেন আর কি। এখানে দেখি কি আসলে, এখানে মোবাইল স্ট্যান্ড সম্পর্কে তুমি ছোট্ট একটি ডেসক্রিপশন লিখে দাও, মোর ডেসক্রিপশন, প্লিজ গিভ মি, না এখানে লিখি আমি একটু, প্লিজ গিভ মি, প্লিজ গিভ মি, প্লিজ গিভ মি, প্লিজ গিভ মি, আর আপনার প্লিজ গিভ মি ফেসবুক বায়ো, ফেসবুক বিও বায়ো,
আর শর্ট ট্যাগ বা ফেসবুকে শর্ট ট্যাগ যে এসএস বা শর্ট ট্যাগ না দিই, এখানে ফেসবুক ডেসক্রিপশন দিই আমরা। ডেসক্রিপশন বা ডেসক্রিপ CRIP ডেসক্রিপশন, ডেসক্রিপশন ইউজিং 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 আমরা এটা ইয়ে করে দিই মোবাইল স্ট্যান্ড। মোবাইল, আহারে মোবাইল স্ট্যান্ডটা কোথায়? এই যে মোবাইল স্ট্যান্ডটা, এটা আমি কপি করি। মোবাইল দেখি দেয় কিনা, মোবাইল স্ট্যান্ড দিক দেয় কিনা, দেওয়ার তো কথা, দেখে দেয় কিনা মোবাইল স্ট্যান্ড। এখন যদি দেখি আমি একটু, এখন দেখি একটু দেখি, কেন দেবে না? দিতে হবে, দিতে বাধ্য। আর যদি নাও দেয় তাও আমরা বাধ্য, এটা পরে দেখবো আমরা। দেখি দেয় কিনা। হ্যাঁ, এই যে মোবাইল স্ট্যান্ড, এই যে অনেকগুলো দেখা যায়, দেখেন অনেকগুলো, দেখেন আপনাকে দেখেন, দেখেন মোবাইল, এই যে কোয়ালিটি মোবাইল স্ট্যান্ড, দেখেন কোয়ালিটি মোবাইল স্ট্যান্ড। এখানে কি দেখেন, নিচে দেখেন আবার কি মোবাইল স্ট্যান্ড সাপ্লাই, অনেকগুলো দেখেন, খুব সংক্ষিপ্ত সংক্ষিপ্ত। আর বায়োটা সবসময় সংক্ষিপ্ত সংক্ষিপ্ত হয়ে থাকে না, যে কোনো কপি করলাম, জাস্ট কোনটা কপি করলাম, মোবাইল স্ট্যান্ড শপ এইটাই দিলাম আমি, মোবাইল স্ট্যান্ড শপ এটা আমি কপি করলাম। কপি করে এই যে দেখো বিওটা কোথায়, বায়ো এখানে দিলাম অপশনাল, এক লাইনে দিয়ে দিলাম। এখানে দেখেন নিচে দেখেন এই যে মোবাইল সব স্ট্যান্ড আর কি। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এগুলো সব কিছু হয়ে গেলে, দেখেন সব কিছু হয়ে গেলে, এখন আমরা কি করতে পারি? প্রথম ধাপের কাজ শেষ, এখানে ক্রিয়েট পেজ, ক্রিয়েট পেজ। কিন্তু তার আগে বলি, এই যে চ্যাট জিপিটি আছে না, এগুলোকে আমাদের নাম মনে ছিল কিন্তু, এই দেখেন এই নামগুলো, এই নামগুলো, এই নামগুলো মনে ছিল কিন্তু। সবসময় আমরা চ্যাট জিপিটি থেকে হেল্প নেব কিন্তু, হ্যাঁ চ্যাট জিপিটি থেকে আমরা হেল্প নেবো, তাহলে আমাদের ভালো ভালো আইডিয়া খুলে যাবে, আমরা বসে থাকবো না আর কি। বুঝতে পারছেন? অন্য অন্য পেজগুলো দেখবো আমরা, তাহলে ভালো কিছু শিখতে পারবো। প্রথম ধাপের আমাদের কাজ শেষ। এখানে কাজ শেষ হয়ে গেলে অবশ্যই অবশ্যই ক্রিয়েট পেজ দেখি আমাদের এখানে ক্রিয়েট পেজ নেয় কিনা, যেহেতু আমি ইতিমধ্যে ফেসবুক বিজনেস পেজ তৈরি করে ফেলছি। যদি না নেয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফেসবুক বিজনেস ফেসবুক বিজনেস পেজ আপনাদের অ্যাকাউন্ট দিয়ে দেখতে হবে আর কি। ক্রিয়েট পেজ, এখানে ক্রিয়েট পেজ করলাম, দেখি নেয় কিনা, বা দেখি নেয় কিনা, নিলে তো ভালো, আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ধাপের কাজ শেষ। দেখি নেয় কিনা, নেয় কিনা, নেয় কিনা, নেয় কিনা, ক্রিয়েট নিয়ে এনেছে, তো এই তো বাস আমার কিন্তু নিয়ে এনেছে, আজকে ভালো আলহামদুলিল্লাহ। এই যে আমাদের প্রথম ধাপের কাজ শেষ। সেকেন্ড যে ধাপের কাজ, একটা ওয়েবসাইট। এখন আবার ওয়েবসাইট কি আবার, আমি তো ক্লাসে শুরু করলাম ভাই, আবার এখানে আবার ওয়েবসাইটের কথা বলতেছেন। দেখেন ওয়েবসাইট নিয়ে আপনাদের ক্লাস হবে পরিপূর্ণ, আলহামদুলিল্লাহ পরিপূর্ণ, মানে প্রথম ব্যাচ আবার আপনাদের ক্লাস হবে পরিপূর্ণ। এখন ওয়েবসাইট কি, এখন বাইরকে জিজ্ঞেস করতে হবে যে বাইর তোমার কি ওয়েবসাইট আছে? যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনি ওয়েবসাইট দিবেন। না দিলে মনে করুন যে বাইরের নতুন ব্যবসা শুরু করবে, একদম নতুন ব্যবসায়িক, তাহলে বাইরকে বোঝাতে হবে যে আসলে এখন ওয়েবসাইট নাই, ওয়েবসাইট তৈরি করে দিতে হবে। উদাহরণস্বরূপ ওয়েবসাইট সম্পর্কে আমরা এখন কোনো কথাই বলতে পারতেছি না, কোনো কথাই বলতেছি না, আমাদের যে ওয়েবসাইটটা আছে, জাস্ট আমি এটা একটু নিয়ে আসলাম, আমি এটা নিয়ে আসলাম, কপি করলাম, এটা নিয়ে আসলাম একটু দ্রুত। জাস্ট ওয়েবসাইট, ওয়েবসাইট কীভাবে তৈরি করবেন, ডাব্লিউপি কি, সি প্যানেল কি, থিম কি, ইয়া কি আপনার হচ্ছে, এই যে আপনার যে এলিমেন্টর কি, এই যা যা আছে, প্লাগিনস কি, এই সবগুলো নিয়ে আপনাদের কিন্তু ক্লাসগুলো হবে। পিক্সেল সেট আপ কি, ইভেন্ট সেট আপ কি, কীভাবে সেট আপ করবে, বা ওয়েবসাইটের সাথে কীভাবে, পেজের সাথে কীভাবে অ্যাড করবে, সব কিন্তু আপনাদের সবার শেষে, কিন্তু সবার শেষে প্রিন্টারেস্ট মার্কেটিং থাকবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং থাকবে, ওগুলো সবার শেষে আর কি। বুঝতে পারছেন? তাই এই প্রসেসগুলো আগে আর কি। উদাহরণস্বরূপ আমরা ওয়েবসাইট একটা তৈরি করে ফেলছি, এতটুকু। এখন নাম্বার, নাম্বার আবার কই পাবো এখানে? নাম্বার, নাম্বার যদি বাইরকে বলবেন যদি নাম্বার দেয়, কন্ট্যাক্ট নাম্বার দিবেন। তা নাহলে আমি উদাহরণস্বরূপ আমি বিডি বাংলাদেশ, এগুলো বিডি বাংলাদেশ, বাংলাদেশ গেলাম, নাম্বার আমি সিলেকশন করে দিলাম, কোন নাম্বার দিই আমি, বা 0170 দিলাম আমি, 965, বা এইটা দিলাম, কোনো একটা নাম্বার দিলাম আমি, হ্যাঁ কোনো একটা নাম্বার, ভুল নাম্বার দিলাম। ইমেল, এই যে ইমেল কি, একটু আগে বলছেন ইমেল কি, আপনাকে অবশ্যই অবশ্যই ইমেল দিতে হবে। ইমেল কই পাবেন? বাইরকে জিজ্ঞাসা করেন যে ভাই তোমার ইমেল কোথায়, তোমার ব্যবসায়িক ইমেল কি, ইমেল দিতে চাচ্ছেন? এই যে আমার ইমেল, এটা ইমেল, এই যে আমাদের যেটা ওয়েব মেল, আপনি যে আপনি চাইলে ইমেল বা পার্সোনাল ইমেল এবার সব কিছু দিতে পারেন। নয়তো আমাদের ওই জিমেলটা আছে না, এই জিমেলটা কপি করেন এখানে। কপি করার পর আমি এখানে কোথায় যাচ্ছে, মেইল বা কোথায় যাচ্ছে, হ্যাঁ এই জিমেলটা আমি এখানে বসাই দেবো। লোকেশন কি, আপনার ব্যবসায়িকটা কোথায়, আপনার ব্যবসা অবশ্যই অবশ্যই রংপুর, এগুলো খুবই সিম্পল, সবাই এখানে জানেন, সবাই আপনাদের এখানে এক্সপার্ট। তারপর এটা দেখতে হবে, এটা রুলস, ঠিক আছে? রংপুর দিলাম, রংপুর সিটি দিলাম, দেখি সিটি বা আছে কিনা, রংপুর সিটি দিলাম। আর রংপুর সিটি দিলাম, এতটুকু দিলাম। এতটুকু কাজ হয়ে গেলে দেখেন এখানে বলছে সিটি, ও রংপুরে আছে এখানে, আবার রংপুর এটা না দিলে রংপুর দিলাম। এখানে আবার রংপুর সিটি, সিটি দিতে হবে রংপুর, এটাও রংপুর দিলাম আমরা, রংপুর সিটি, এই যে রংপুর সিটি রিং দিলাম। জিপ কোড কি, জিপ কোড কি আবার এখানে আমাদের কি দেয়, ঢাকা দেবো নাকি, এখানে ঢাকায় দিই অ্যাড্রেস, ঢাকা, ঢাকা ডি এইচে কি আর ঢাকা রংপুর সিটি আর কি। এখানে জিপ কোড কি, জিপ কোড কি, উদাহরণস্বরূপ আমি রংপুর থেকে আছি, যদি আপনি ঢাকা থেকে থাকেন তাহলে এখানে গুগলে যাবেন, এখানে লাগবে ঢাকা, ডি এইচ এ ঢাকা, জিপ কোড, জিপ কোড GIP, জিপ কোড, এই যে জিপ কোড, এই যে জিপ কোড চলে আসলে দেখেন কোড, দেখেন আপনার ঢাকা জিপ কোড, এগুলো সব ঢাকার জিপ কোড। এখন আমি চাচ্ছি রংপুর জিপ কোড, রংপুর, রংপুর, RANG, রংপুর, রংপুর জিপ কোড, এখানে রংপুর জিপ কোড এখানে সার্চ করেন, দেখেন রংপুর জিপ কোড চলে আসে, দেখেন 94 এবং 9402। আজকের কনসেপ্টটা একটু কপি করেন আপনি, কপি করেন, কপি হয় কিনা। আর কপি না হলে কোনো অপশন নেই, আমরা জেনে গেছি 9400 গেলাম, আমি ফেসবুকে গেলাম, জিপ কোড কোথায়, 9400, এই জিপ কোডটা বসাই দেবেন, আপনি বাইরকে বলবেন, তাহলে আমরা জেনে গেলাম যে এখানে বাইরের জিপ কোডও লাগবে, জিপ কোড এখানে দিয়ে দেন, জিপ কোড, জিপ কোড,
সিওটিএ কোড দিয়ে দেন, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার। দিয়ে দেবেন, সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এখানে বলতেছেন আরেকটি অপশন দেখেন, এখানে বলতেছে কি নো আওয়ার্স অ্যাভেলেবেল। নো আওয়ার্স মানে কি? মানে নো আওয়ার্স হলো আপনি যে ফেসবুক বিজনেস পেজটা তৈরি করবেন, মানে এই ফেসবুক বিজনেস পেজটা কি এখনো কি বেঁচে আছে নাকি 99 ধরা গেছে, কোনটা? না, যেহেতু আমি তৈরি করে ফেলছি সেক্ষেত্রে বেঁচে থাকবে না কেন? অবশ্যই অবশ্যই বেঁচে থাকবে। এখানে নো আওয়ার্স মানে এটা কখনোই খুলবে না আর কি, প্রথমটা। দ্বিতীয়টা হলো অলওয়েজ ওপেন। যদি আপনি এটা সিলেকশন করেন তাহলে অলওয়েজ ওপেন, 24 ঘন্টা ওপেন থাকবে। ওই অনেক সময় দেখেন না, ওই যে যেমন রংপুর থেকে ঢাকা যাবেন, ঢাকা যাইতে যে আপনার বাসে যে তেল নেওয়া লাগে বা যেটাকে পেট্রোল নেওয়া লাগে, দেখেন না 24 ঘন্টা খোলা থাকে সেফটি ডিউটি। ওইটা কি আপনার এরকম কি প্রতিষ্ঠান? তাহলে আপনি 24 ঘন্টা দিয়ে দেন। আর যদি না, যে ভাই আমার তো এরকম কোনো প্রতিষ্ঠান নাই, বা আমার হচ্ছে আমি সকালে খুলি দুপুরে বন্ধ করি, বা বিকাল 5টার সময় খুলি, রাতে আবার খুলি, রাতে আবার বন্ধ করি, এরকম যে প্রসেস হয়ে থাকে আপনার ব্যবসায়িকটা, তাহলে অবশ্যই অবশ্যই দেখেন ওপেন, এটা সিলেক্টেড আওয়ার্স, যে আপনি কখন ওপেন থাকবেন এবং কখন বন্ধ হবে। এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে চলে আসবে এইভাবে। আশা করি সবাই এগুলো বুঝতে পারবেন কিন্তু সবাই। এই যে আপনার মানডে কবে খোলা, কবে খোলা মানডে? 12টা থেকে, কি যদি 12টা থেকে ক্লোজ কবে আপনি 12টা থেকে 1টা, উদাহরণস্বরূপ 1টা, যে 12টা থেকে 1টা আমার খোলা থাকে। আমি খুব জমিদার মানুষ তো, জাস্ট 1 ঘন্টা করে দোকান চালাই। এখন আপনি চাচ্ছেন যে 12টা থেকে 1টা খোলা থাকে, 1টা থেকে 2টা আবার লাঞ্চ টাইম, আমার 2টার পর আবার খোলা থাকে। এখানে প্লাস আছে, প্লাস এখন প্লাস ক্লিক করেন, ক্লিক করে ওপেন, ওপেন কখন আবার 2টা, দেখেন এখানে 2টা এই পিএম, দেখেন পিএম কোথায়, পিএম কোথায়, পিএম এই যে পিএম, এই যে 2টা পিএম মানে দিন 2টা পিএম। আবার বন্ধ কোন, ধরুন সন্ধ্যা 6টা, আমি দ্রুত সন্ধ্যা 6টায় 6টা পিএম, 6টা পিএম, 6টা পিএম, 6টা পিএম, এই 6টা পিএম কই, 6টা পিএম কোথায়, আহারে, এই 6টা। দেখেন উদাহরণস্বরূপ যে 12টায় আমি দোকানটা খুলি, জমিদার মানুষ তো আমি, সকালে ঘুম থেকে বেশি লেট লেট করে উঠি 12টায়, আর ক্লোজ করি 1টায়। এখন 1টা থেকে 2টা আবার লাঞ্চ টাইম, খাওয়া দাওয়া করি আবার, বুঝতে পারছেন? তারপর 2টার পর আবার 2টা খুলি, তখন 6টায় আশা করি বন্ধ করি। সেমভাবে আপনি ওপেন দেন, ক্লোজ দেন, আপনি প্লাস কি করেন, এগুলো এইভাবে সেমভাবে করে আপনি সেভ ক্লিক করেন। যদি আপনি চান যে না ভাই অলওয়েজ ওপেন, আমার অলওয়েজ ওপেন, যদি আপনি ডাক্তার মেডিকেলের ইয়ে হয়, যে না ভাই আমি তো মেডিকেলের ডাক্তার একজন, রুগী দেখতে হয় 24 ঘন্টা তো রুগী, এখানে দিয়ে দেন, তাহলে অলওয়েজ ওপেন। আর যদি এমনটা হয় যে নো আওয়ার্স অ্যাভেলেবল, যদি আপনি এটা সিলেকশন করে দেন, তাহলে আপনার ফেসবুক পেজটা চিরতরে বন্ধ, এটা আর খুলবে না আর কি। তা কখনোই না, আমাদের এই 2টা লাগবে, অলওয়েজ ওপেন, আমি এটাই করে দিলাম। এই কাজটা সম্পূর্ণ হয়ে গেলে আমাদের দ্বিতীয় ধাপের কাজ শেষ। এখানে দেখুন আরেকটি শব্দ দেখেন, এখানে দেখেন, এখানে এখানে দেখেন বলতেছে, এখানে দেখেন, এখানে এইটা দেখেন, আর এটা দেখেন, এই যে পেজ হেলথ নিড ওয়ার্ক, দেখেন পেজ হেলথ, হেলথ মানে কি স্বাস্থ্য, যে তোমার স্বাস্থ্যটা অনেক দুর্বল, এই দেখেন এটা আছে না, সবুজ হবে আর এটা ভরাট হবে, এটা 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 ভরাট হবে, এই পর্যন্ত ভরাট হবে, আর এটা সবুজ হবে। যদি সবুজ হয় তাহলে আমার স্বাস্থ্যটা অনেক ভালো। আর এখানে কি বলতে চাই দেখেন, পেজ হেলথ মানে আমার এই পেজের স্বাস্থ্যটা অনেক দুর্বল, নিড ওয়ার্ক, নিড ওয়ার্ক মানে ওয়ার্ক প্রয়োজন, কি করতে হবে, নিড ওয়ার্ক। তারপরে নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পর দেখি এখানে দেখেন, আপনি কি চাচ্ছেন সেভ করতে নাকি নো থ্যাঙ্কস? আপনি চাইলে সেভ করতে পারেন, তাহলে নো থ্যাঙ্কস দিয়ে দেবেন, কোনো আপত্তি নাই, আমি এটা নো থ্যাঙ্কস করে দিলাম। আপনি সেভ করবেন কিন্তু 100% দিয়ে দিলাম। তারপর এখানে অ্যাড প্রোফাইল ফটো, তারপর কি কভার ফটো, এখানে দেখেন অবশ্যই অবশ্যই আপনি অ্যাড প্রোফাইল ফটো দেন। অ্যাড প্রোফাইল ফটো আপনি কোথা থেকে পাবেন, মানে কিভাবে পাবেন, ওই যে লোগো, একটু আগে মনে আছে যে এখানে লিখছিলাম যে কোথায়, যে লোগো, এই যে লোগো কোথায়, এই যে লোগো বা কভার ফটো, এগুলো দিতে হবে আপনাকে। তো উদাহরণস্বরূপ দেখি আমার এখানে কোনো ফটো আছে কিনা, বা ফটো আছে নাকি, আপনাদেরকে একটু জিজ্ঞেস করে তবুও আপনাদের কি বিরক্ত হচ্ছে কিনা, সবাই জানে খুব এক্সপার্ট লেভেলের মানুষ আপনারা, কিন্তু এটা না দেখলে তো হবে না, বুঝতে পেরেছেন? মানে ব্যাপারটা হলো এরকম আর কি। দেখি এখানে আছে লোগো আছে কিনা, একটা লোগো আছে, তো জাস্ট একটা দিয়ে দেখালাম, জাস্ট আমি এটা কপি করি, জাস্ট একটা দেখলাম, কপি করি আমরা, টাইম স্পেন্ড না করি, পেস্ট করলাম। এই যে পেস্ট করলাম, উদাহরণস্বরূপ বাইরে আমাদেরকে লোগো দিছে, বিজনেসের লোগো দিছে, বা আপনার কাছে লোগো আছে, বা আপনি ক্যানভা থেকে ডাউনলোড করছেন, বা আপনি ফটোশপ থেকে নিয়েছেন, ভালো কথা নিয়ে সেভ করে রাখছেন, এখন লোগোটা বসাবেন, কোথায় বসাবেন? আপনার ফেসবুক বিজনেস পেজে। লোগো, লোগো না বসালে তো হয় না, মানসম্মত হয় না, এটা কিরকম এলোমেলো লাগে, তাকে কি হয়? ব্যবসায়ী ছাড়া লোগো হয় নাকি? ব্যবসায়িক লোগো থাকতে হবে, ব্যবসার জন্য লোগো, আর ফেসবুক বিজনেসের জন্য নিজের একটা প্রোফাইল। স্ক্রিনে শেয়ার করলাম যে আমার কাছে আছে কি অ্যাড প্রোফাইল পিকচার, এই যে অ্যাড প্রোফাইল পিকচার, একটা আছে কভার প্রোফাইল পিকচার, মানে কি এই যে এটা, এই যে এখানে এই লোগো, এখানে বসে লোগো। ঠিক আছে, তাহলে আমি এখানে অ্যাড প্রোফাইল পিকচার ক্লিক করার পর যে ফটো যাবে, ফটো এই যে কোন লোগো, লোগো এটা লোগো অনলাইন বিজনেস থেকে ক্লিক করি, ক্লিক করার দেখেন আমাদের লোগোটা আছে, লোগোটা এই লোগোটা এই লোগোটা এই লোগোটা চলে আসলো। এখন কথা হচ্ছে আমি যে লোগোটা বসালাম, এই যে লোগোটা বসালাম, এই লোগোটা, এই যে লোগোটা বসালাম, এই যে লোগোটা দাঁড়ান দেখাই এমনি, এই যে দেখাই আমি, এই যে লোগোটা বসালাম আমি, এই যে লোগোটা বসালাম, এখন কথা হচ্ছে এই লোগোটা যে আমি বসাইলাম মেমোরি থেকে, শুধু বসাইলে হবে না। এই যে লোগোটা এখানে আছে না, ফোনে আছে না, এই যে লোগোটা আছে না, এই লোগোটা আছে না, এটা অফ পেজ এসইও করতে হবে। কিভাবে অফ পেজ এসইও করতে হবে? কিভাবে? সবাইকে একটু আনমিউট করি। অফ পেজ এসইও,
এটা কি কেউ নতুন নাম শুনলেন? একটু আমাকে জানাবেন যে অফ পেজ এসইও কেউ নতুন শুনলেন মানে ফার্স্ট এই এখন শুনলেন। তারা একটু হ্যান্ড রাইজ করবেন আমাকে। চলে যাবেন আমি মাঝে। আগে শুনেছি। ও আপনি ১ম শুনলেন। হ্যান্ড রাইজ করবেন। হ্যান্ড রাইজ করতে পারেন। একজন শুনেছে আর বাকি জন? নাম শুনেছি, নাম যে শুনেছি, আগে বাট কাজ এখনো বুঝি নাই কেমনে কি করতে হবে আর কি। আচ্ছা আলহামদুলিল্লাহ। বাকিগুলা সবাই আলহামদুলিল্লাহ সবাই বুঝেন তো? নাকি আরো শরম জি করা ভাই। শরম করলে হবে না। শরম করলে গরম ভাত পাওয়া যায় না। যদি না বুঝে থাকেন তারপর বুঝি বলেন। ভাই, বুঝি, ইনশাল্লাহ বুঝি। হ্যাঁ, ভাই বুঝি এগুলো। জি ভাই বুঝি, তারপরে আমরা এখানে নতুন, আপনি দেখান, সেটাই ভালো হবে। দেখাবো না ভাই। যারা বুঝি তাদেরকে দেখাবো না। যারা বুঝি না তাদেরকে দেখাবো আলাদা গ্রুপ করে। শুধু আমাকে বলেন যে বুঝি যে কি আমরা বুঝি না। বুঝি না, আমরা বুঝি না, আমাদেরকে দেখান, ভাই আমরা আমি বুঝি। শেখার জন্য আসছি ভাই, আমি বুঝতে চাই। যে হ্যাঁ আমিও ভাই, বুঝতে চাই, শেখার জন্য আসছি জি ভাই। আমি শুধু আপনাদেরকে বলছি কারা কারা বুঝি না তারা একটা হ্যান্ড রাইজ করবেন। এতটুকুই শেষ। আমরা কাজটাকে সহজ করি। আমরা তো কঠিন করে তুলি কেন? ভাই আমি বুঝি না, ভাই আমাকে দেখান, ভাই আমি শিখতে আসি, ভাই আমি ওটা করতে আসি। অফিস আমরা একবার এসিও আমি বুঝি না ভাই। হ্যান্ড রাইজ করুন ভাই, না বুঝলে কথা না বলে। তো ঠিক আছে, ঠিক আছে। আমি বুঝতে পেরেছি সবাই। তাহলে আমরা মোটামুটি সবাই বুঝি এবং বুঝি না। আলহামদুলিল্লাহ সবাই বুঝি না, কোনো বাধা নেই। কিন্তু আজকের পর থেকে এখনকার পর থেকে এই যে এখন কটা বাজে? কটা বাজে এখানে? ১২টা ২৮ কেন? ৯টা ২১। এই যে ৯টা ২১ বাজতেছে। এখনকার পর থেকে আপনি আপনার ফেসবুক, নরমাল ফেসবুক বলেন, ফেসবুক বিজনেস পেজ বলেন, যত রকম সোশ্যাল মিডিয়াতে আছে, যখনই আপনি পোস্ট করতে যাবেন সেটাকে অফ পেজ এসইও করতে হবে। অফ পেজ এসিও হলো বংশ পরিচয়। সোজা কথা। এর নাম কি আছে আমি দেখার কোনো সমস্যা নেই। বংশ পরিচয়। উদাহরণস্বরূপ আমার বাপ বাপ বাবা বাবার নাম আমার আব্দুল হালিম। যেমন আব্দুল হালিমের ছেলে আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাকের ছেলে এরকম করে চলে যায়। একটা বংশ পরিচয়। তো উদাহরণস্বরূপ এই যে আপনি লোগোটা বসাবেন, লোগোর পরিচয়টা কি? মানে ওর পরিচয়টা কি? পরিচয়হীন করে কাজ করা যাবে না। পরিচয় দিয়ে ওকে বসাতে হবে। যখন আপনি ওর পরিচয়টা, ওর একটা এনআইডি কার্ড বা ওর একটা স্মার্ট কার্ড ওর ভিতরে ঢুকাই দেবেন যে বাবা ধরো এটা তোমার এনআইডি কার্ড, তোমার স্মার্ট কার্ড, এটা তোমার। ওর প্যাডের ভিতরে ঢুকাই দিয়ে যদি আপনি ফেসবুক পেজে যদি এটা বসাই দেন, তাহলে হবেটা কি একটা সময় হবেটা কি, ওই যে বসাই দেবেন এনআইডি কার্ডের নাম্বার থাকে না, এই নাম্বারগুলো থাকে না, এই নাম্বার ধরে পৃথিবীর যে জায়গা থেকে সার্চ করা হবে আপনার পেজখানা সব হবে, সবার শুরুতে আসবে। ওই যে বসাই দিয়েছেন এনআইডি কার্ড পরিচয়। আর যখন আপনি এনআইডি কার্ড ওর ভেতরে ঢুকাই না দেবেন, তখন তো ওই মানে যেটাকে সন্তানের মতো বলে, মানে যেটাকে রোহিঙ্গা বলতে পারেন বা যেটা বলতে ওর পরিচয় নাই। ও খুঁজে পাবে না মানুষ। এতটুকু তো আমরা বুঝি। মানে ভাষাটা অন্যভাবে হোক কিন্তু জিনিসটা তার মাথার ভেতর থাকে আমরা। বুঝতে পারছি তো? মানে ওর এনআইডি কার্ড ওর ভেতরে ঢুকাই দিতে হবে। তাহলে এখন এনআইডি কার্ড কিভাবে ঢুকাই দিতে পারি? তাহলে আমাকে বুঝতে হবে আমি কিসের ফেসবুক বিজনেস পেজ তৈরি করছি। মোবাইল স্ট্যান্ড। কি? মোবাইল স্ট্যান্ড। এই যে মোবাইল স্ট্যান্ড আছে, তাহলে মোবাইল স্ট্যান্ড সম্পর্কে আমি কয়েকটা কিওয়ার্ড ব্যবস্থা করতে হবে আমার ব্যবসায়িক জন্য। মোবাইল স্ট্যান্ড, রংপুর মোবাইল স্ট্যান্ড, মোবাইল, মোবাইল শপ, স্ট্যান্ড শপ, প্রফেশনাল স্ট্যান্ড, এরকম কিছু কিওয়ার্ড আমাকে বাছাই করে নিতে হবে। এখন কিওয়ার্ড কোথায় পাবো? এখন এই মুহূর্তে কোনো দরকার নাই। মানে এই মুহূর্তে, কারণ কিওয়ার্ড নিয়ে অনেকগুলো ক্লাস হবে তো, তখন আপনি এটা বুঝে নিতে পারবেন। তো এই মুহূর্তে ধরেন মোবাইল স্ট্যান্ড, এটা ১০টা কিওয়ার্ড আমার কাছে আছে। মোবাইল স্ট্যান্ড, মোবাইল স্ট্যান্ড, মোবাইল, মানে আলাদা, আলাদা। মনে ধরেন এতটুকু। ঠিক আছে? কপি করলাম আমি। কোথায়? এটা কপি করি। ধরেন কপি করলাম। তাহলে আমি ফাইলে যাই। এই যে এই লোগোটা আছে না? এই লোগোটা, এটা আমার লোগো। আমি করব রাইট ক্লিক করব। ক্লিক করে প্রপার্টিস ক্লিক করব। ক্লিক করব যে ডিটেইলস ক্লিক করব, ডিটেইলস। ভাই দেখা যাচ্ছে না। ভাই দেখা যাচ্ছে ও না স্ক্রিন। দুঃখিত। স্ক্রিন শেয়ার হয়নি ভাই। আচ্ছা দুঃখিত ভাই, দুঃখিত। দাঁড়ান, ধন্যবাদ। আচ্ছা দাঁড়ান একটু দাঁড়ান। স্ক্রিন শেয়ার করলাম, হ্যাঁ। শেয়ার করলাম, হ্যাঁ। এখন আমি কোথায় যাবো? ফাইলে যাব। এই লোগোটা আছে না? এই লোগোটা, এই যে লোগোটা, এটা লোগো, এই লোগো দেখলাম। এই লোগোটাতে একটু রাইট ক্লিক, মাউস রাইট ক্লিক করবো। মানে যত ফটো আমি আপলোড করবো না কেন, শুধু লোগো না, দুনিয়া যত ফটো আছে না এখানে, এই লোগোটা রাইট ক্লিক করবো। ক্লিক করার পর প্রপার্টিস ক্লিক করবো। এখানে ক্লিক করে দেখেন সি ডিটেলস, এই যে ডিটেলস, এই যে ডিটেলস ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন টাইটেল, দেখেন এর পরিচয় এখানে দেয় নেই কোনো। আরে আল্লাহ, আব্দুল রাজ্জাক কি করছে এতদিন? এটা কিন্তু আমি কিন্তু আগে দিয়ে করছি, আবার এটা ভাবেন না। এর কোনো কিছু নেই। দেখেন এখানে টাইটেল আছে, রেটিং 5 স্টার রিভিউ, রেটিং আছে, ট্যাগ আছে, কমেন্ট আছে, এগুলো কিচ্ছু নেই এখানে। আমার কি করতে হবে? অবশ্যই কি করতে হবে এটা? এই যে টাইটেল কি দেবেন? মোবাইল স্ট্যান্ড, এই যে মোবাইল স্ট্যান্ড দিয়ে দেন। এটা টাইটেল, মূল টাইটেল। রেটিং কি? 5 স্টার, দুইটা ক্লিক করে 5 স্টার। ট্যাগ কি? ওই যে আপনি 10টা ট্যাগ আছে না, 10টা ট্যাগ যেটা বললাম যে মূল 10টা কমা দেন। আবার আপনি এটা বসাই দেন। এভাবে আপনি কি দেন? আবার দেন, বসাই দেন। মানে এবার 10টা ট্যাগ, মানে এলাকা আমি একটা দিচ্ছি কিন্তু আবার দেন, আবার দেন, আবার দেন।
মানে আপনার কিন্তু আলাদা আলাদা থাকবে কিন্তু, হ্যাঁ দিলাম এটা আপনি তারপর এটা কপি করেন, মোবাইল স্ক্রিনে কপি করলেন, কপি করার পর ওই যে আবার কমেন্ট আছে না, কমেন্টে যান, কমেন্টে যাওয়ার পর এইগুলা তো বসাই দেন আবার ওইভাবে, এর আবার কমাগুলো হ্যাঁ বসাই দেন, এখানে আবার ওই যে কমা দেন, আবার এটা বসাই দেন, আবার এটা বসাই দেন, বসাই দেন, এবার বসাই দেন, এগুলো কমেন্ট 10টা মিনিট বসাই দেন। দেওয়ার পর আপনি এগুলো করে দেওয়ার পর এই যে অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাই ক্লিক করেন, ক্লিক করার পর এখানে ওকে ক্লিক করেন, হয়ে গেল একটা। আবার আপনি চেক দেন, এইভাবে 2 বার বা 3 বার দিতে হয়, কারণ অনেক সময় ছেড়ে দেয়। ডিটেলসে যান, এই দেখেন ছেড়ে দিচ্ছে কিন্তু। আবার এখানে টাইটেল দেন, আবার এখানে 5 স্টার দেন, 2 বার দেন, আবার আপনি ট্যাগটা দেন, আবার আপনি অ্যাপ্লাই ওকে, আবার দেখেন ছেড়ে দেয় কিন্তু, হ্যাঁ ছেড়ে দেয়, আবার ডিটেলস দেন। এখন দেখেন নিচে কিন্তু দেখেন, এখন দেখেন আপনাকে কিন্তু ওর একটা বংশ পরিচয়, এই টাইটেলটা আছে না, এই টাইটেল বলেন, এই রেটিং বলেন, এই ট্যাগ বলেন, এই কমেন্ট নিয়ে আসে। এখন কথা হচ্ছে আপনাকে এই টাইটেল আছে, এই টাইটেলটা আবার কপি করেন, কপি করার পর এইখানে আসেন, এই লোগোটা আছেন, এই লোগোটা এই যে এটা আছে না, এই যে আপনার লোগোটা, এটা রিনামে যান, রিনাম কোথায়? রিনাম এই যে রিনাম, এই যে রিনাম, আরে কোথায়, এই যে রিনাম, ধরেন রাইট ক্লিক করেন, এই যে রিনাম আছে না, রিনাম এই উপরে দেখেন, এই উপরে রিনাম ক্লিক করেন, এই যে নামটা, এই নামটা এখানে বসাই দেন, রিনাম। মানে ওই টাইটেল যা দেবেন ওই রিনামও তা দেবেন, তাহলে একটা ভালো একটা রেজাল্ট আসবে। আর ওই টাইটেল এমন টাইটেল দেবেন যেটা আপনার ফেসবুকের বিজনেসের সাথে পারপাস হয়ে যায়, তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন। আর এই কাজগুলো আপনাকে প্রতিনিয়ত করতে হবে আজকের পর থেকে। আর এই ছোট্ট ছোট্ট কাজটা হতে পারে খুব ছোট্ট, কিন্তু এটা ওয়েবসাইটের বেলায় বা এসইর বেলায় বা লোকাল এসইর বেলায় এতটা গুরুত্বপূর্ণ, একবার হিট করবে। এই কাজগুলো যদি আপনি না করে থাকেন, বায়ার থাম্বেল আপলোড করবেন, তো ভিডিও থাম্বেল দেবেন, বায়ার আপনাকে থাম্বেল কি করছে, ভিডিওতে আপলোড করে দিচ্ছে, বায়ারকে বলবেন যে এটা ব্যবহার হবে না, তুমি আমাকে থাম্বেল ডকুমেন্ট করে দাও, না এটা অফ পেজ এসিও করতে হবে, তাহলে তো ভালো রেজাল্ট আসবে। কিন্তু এই অফ পেজ এসিও শুধু জেপিজি ফাইলে হয়, জেপিজি, কিন্তু পিএনজি ফাইলে হয় না, বা পিডিএফ ফাইলেও হয় কিনা সেটা জানি না, কিন্তু পিএনজিতে হয় না, পিএনজিতে শুধু রিনামে হয়, রিনাম, রিনাম করতে হবে, রিনাম মানে পরিচয় বা ঠিক আছে। আর জেপিজি ফাইলে শুধু এই নামটা হয়। আবার ওই ফাইলটা আবার পিএনজি হলে আবার আমাদের টিম মেম্বার বলেন, আমাদেরকে বলেন আবার জ্বালায়েন না ভাই, এটা তো হচ্ছে না, এটা তো হচ্ছে না, এটা তো হচ্ছে না, কিছু ভাই আমার সমস্যা মানে কোনো সমস্যা নেই। আপনাকে কি করতে হবে, গুগলে যেতে হবে, গুগল ক্রোমে, স্ক্রিন শেয়ার করি, এখানে যেতে হবে, আসার পর গুগল ক্রোমে আসেন, আসার পর এখানে আসেন, এখানে লেখেন জেপিজি, জেপি জেপিজি, এই যে জেপি না পিএনজি টু, দুঃখিত, পিএনজি, টু, এই যে পিএনজি টু জেপিজি, পিএনজি টু জেপিজি, এখানে ক্লিক করেন, পিএনজি থেকে জেপিজি করবো আমি, এই দেখেন পিএনজি টু জেপিজি কনভার্ট, এখানে ক্লিক করেন, ক্লিক করে ওই ফাইলে যে আগে আপনার যে পিএনজি ফাইল এখানে একটা বসাই দেন, আপলোড ফাইলে ক্লিক করেন, যদি আমার এখানে পিএনজি ফাইল নাই কিন্তু, দেওয়ার পর এখানে এই যে এখানে বসাই দিলে এখানে সেভ হয়ে যাবে, যে ডাউনলোড অল হয়ে যাবে। তো এখানে নিয়ে আপনি এটা অফ পেজে নিয়ে সুন্দর করে করেন। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে কি করবো আমরা, ফেসবুকে চলে আসছে, ফেসবুকে আসার পর সব কিছু আমরা অফ পেজে করছে, লোগোটা কি, যেহেতু এই মুহূর্তে আমাদের লোগো নাই, আমি এটাই দিচ্ছি আর কি, এটা হয় কিনা জানি না, সাইজটা আছে কিনা। আরেকটি ব্যাপার, এখানে সাইজ দেখতে হবে, আবার সাইজ, এখানে সাইজ দেখেন কভার এটা হয় কিনা দেখি একটু, এই যে নিয়ে আসে সাইজটা নিয়ে আসে। এবং আপনি সাইজ কোথায় পাবেন, আপনি গুগল ক্রোমে যান, এখানে যান, এখানে যাওয়ার পর আপনি দেখেন ফেসবুক, ফেসবুক বিজনেস, বিজনেস, এই যে ফেসবুক বিজনেস পেজ কভার ফটো সাইজ, এই যে ফেসবুক বিজনেস কভার ফটো, এখানে ক্লিক করেন, এখানে সাইজটা দেখেন, সাইজ দেখে দেখে আপনি ক্যানভা থেকে ডাউনলোড করবেন, দেখেন সাইজ দেখেন, সাইজ দেখেন। আপনি চাচ্ছেন কি লোগো, তাহলে কভার জায়গায় আপনি লোগো দেন, কেন আপনি আমাকে এগুলো জিজ্ঞেস করেন যে ভাই সাইজ কি, যে সাইজের কথা আপনি জিজ্ঞেস যদি আমাকে করেন, তাহলে বুঝবো যে এটা আপনি মানে খুবই দুর্বল আর কি। লোগো, কারণ এগুলো গুগলেই পাওয়া যায় সব সময়, সাইজ করেন, এখানে দেখেন লোগো সাইজ দেখেন, আর নো ইন্টারেস্ট দেখেন, এখানে সাইজটা কি ভুল হলো নাকি এখানে, দেখি একটু, নট ইন্টারেস্ট, এখানে দেখেন সাইজটা দেখেন, এখানে লোগো সাইজ দেখেন, 1080 1080 বা এখানে ইমেজ দেখেন এই সাইজগুলো কিনা, দেখেন এগুলো আপনি দেখবেন, রিসার্চ করতে পারি, দেখেন এই লোগো, যদি আপনি অন্য সাইজ চলে আসলে, কিন্তু এটা লেগলে চলে আসবে ফেসবুক বিজনেস পেজ দেখতে হবে, পেজ, ফেসবুক বিজনেস পেজ লিখতে হবে, পেজ লিখতে হবে, পেজ লোগো ফটো সাইজ, হ্যাঁ লোগো ফটো সাইজ, এখানে লেখেন, আপনি ইন্টার ক্লিক করেন, এখন এখন দেখেন চলে আসবে, কিন্তু এখন চলে আসবে, এখন তো চলে আসার কথা, এই লোগো সাইজ এখানে দেখেন, এই লোগোটা কভার ফটো চলে আসছে, কিন্তু লোগো এখানে থাকার কথা তো এখানে, বা এখানে যদি অলে ক্লিক করি, অলে ক্লিক সাইজ দেখে আছে এখানে, এই সাইজগুলো দেখবেন আর কি। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এইভাবে হওয়ার পর আপনি কি করবেন, এখানে কভার ফটো টভার ফটো দেওয়ার পর এখানে নেক্সট, এখন দেখেন আমাদের কিন্তু এই যে পেজ হেলথ দেখেন, এই যে পেজ হেলথ, এরা দেখেন একটু বাড়িয়ে গেছে কিন্তু, ঠিক আছে। আপনি চাইলে এই যে অ্যাডেড অ্যাকশন বাটন কি, আপনি কোন বাটন এখানে দিতে চাচ্ছেন, এখানে ক্লিক করেন, যেখানে কোন কোন বাটন আছে দেখি একটু, দেখি একটু, ট্রাই ইট, ও এটা আমরা পরে দেখবো আমরা, কারণ যেহেতু আমি এডিট করলে এটা পরে দেখবো, এটা এই মতো কোনো দরকার নাই। হয়ে যাওয়ার পর নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখেন নেক্সটে ক্লিক, একটু ক্লিক, নেক্সট, দেখি নেক্সট, দেখেন নেক্সট, তারপর বলতেছে কি এখানে হোয়াটসঅ্যাপ, যে আপনি চান হোয়াটসঅ্যাপ, আপনি হোয়াটসঅ্যাপ দিতে পারেন,
হোয়াটসঅ্যাপ, এখানে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাই দেবেন। এই যে বাংলাদেশের হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি আপনি চান হোয়াটসঅ্যাপটা দেবো না, আমি পরে দেবো, পরে দিতে পারেন যে স্কিপ, আমি পরে দিতে চাচ্ছি, স্কিপ করেন, স্কিপ। স্কিপ করার পর দেখেন ইনভেট, দেখেন ইনভেট। তো অবশ্যই অবশ্যই আপনাকে শুরুতে কয়েকজনকে ইনভেট করতে হবে, ইনভেট, ইনভেট করেন, কয়েকজনকে ইনভাইট করতে হবে, ইনভাইট আপনি কয়েকজন ইনভাইট করেন, এই যে এগুলাকে কয়েকজনকে রেকমেন্ডেড, কয়েকজনকে ইনভাইট করতে হবে, ইনভাইট করেন, এইগুলোকে করি আর কি। হওয়ার পর নেক্সট, নেক্সট কি হবে, এখানে দেখেন যে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, পেজ নোটিফিকেশন, এটা অবশ্যই অবশ্যই আপনি এটা অ্যালাউ করে দেবেন। হ্যাঁ, পেজ নোটিফিকেশন মানে এই পেজের আন্ডারে যত আপনি নোটিফিকেশন আসবে সব আপনি এখানে অ্যালাউ হবে, অ্যালাউ তো অবশ্যই এখানে আপনি অন করে দেবেন। আর বাকিটা এটা মার্কেটিং প্রমোশন, এটা আপনার অফ থাকলে কোনো আপত্তি নেই। তবে এখানে বুঝাইছে মার্কেটিং প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইয়ার পেজ, মানে আপনি মার্কেটিংয়ের ক্ষেত্রে ইমেলে বা এই পেজের কোনো সমস্যা হলে বা কোনো নোটিফিকেশন গেলে সেটাকে আপনি ইমেলও চান, তো ইমেলে গেলে কিন্তু খুব ঝামেলা, তো আপনি এটা ইমেলে করে দেবেন না, আপনি এটা অন করে দিলে কিন্তু ইমেলও যাবে। তো আমি এই মুহূর্তে ইমেলে চাচ্ছি না, আমি চাচ্ছি নোটিফিকেশন আসবে তাতে আমি দেখতে পারবো। ডান করলাম, ডান করার সাথে সাথেই আমাদের ফেসবুক বিজনেস পেজের কাজ মোটামুটি শেষ। $30 কাজ সম্পূর্ণ করে ফেললাম আমি। দুঃখিত, $30 এখন হয়নি, $30 হওয়ার কাছাকাছি। কি কি কাছাকাছি? এখন আমাকে একটা ওয়েলকাম পোস্ট করতে হবে। সেই পোস্টটা দুই একটা লাইক কমেন্ট একটু বাড়াই দেবো, দুইজনকে লাইক কমেন্ট একটু বাইরকে বাড়াই দিয়ে দেখাইতে হবে যে দেখো ফেসবুক বিজনেস পেজ তোমার কাজ শেষ, তোমার 2-3টা ফলোয়ার। আপনার আদার যে ফেসবুক বিজনেস পেজগুলো আছে বা আদার যে ফেসবুক অ্যাকাউন্টগুলো আছে সেগুলো দিয়ে হয়তো দুই একটা লাইক টাইক একটু বাড়াই দেবেন, এটা লাইক এটা কমেন্ট দেবেন, বলবেন যে বাইরে তোমার কাজ শেষ, তুমি তোমার কাজ নাও এখন। $30 কাজ, $3000 কাজ শেষ। কতক্ষণ লাগলো? সব কাজে করা যায়। ফেসবুক বিজনেস পেজ কাজ করতে ক্রিয়েট করতে পারলে এটাও কাজ করতে পারবেন। এখন মনে রাখবেন আজকের পর থেকে বা এখনকার পর থেকে দুনিয়া যত অ্যাকাউন্ট আছে ক্রিয়েট 2 মিনিট, ক্রিয়েট যত অ্যাকাউন্ট আছে ক্রিয়েট 2 মিনিট। বোঝেন না আমার কথা, মানে 60 সেকেন্ড হয় 1 মিনিট, আর এক 60 সেকেন্ড হয় 1 মিনিট, তাহলে কয় মিনিট হলো? 2 মিনিট। যত অ্যাকাউন্ট আছে লিঙ্কডইন বলেন, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম, টুইটার, টামলা, রেডিট, কোরা, যত সোশ্যাল মিডিয়া সাইট আছে করতে 2 মিনিট লাগবে। ক্রিয়েট 2 মিনিট শেষ। আর সেট আপ 1 দিন, 2 দিন, 3 দিন, বেশি হলে 10 দিন। সেট আপটা কি? আপনার কভার ফটো দেয়া, প্রোফাইল ফটো দেয়া, আপনার ডেসক্রিপশন সাজানো, নাম, হোয়াটসঅ্যাপ, কন্টাক্ট, মেথড, অমুক তমুক দেয়া, এটাকে বলে কি বলে? সেট আপ। মানে সেট আপ শেষ, সেট আপের কাজ শেষ। আপনি 10 দিন করলে সেট আপের কাজ শেষ। এখন অপটিমাইজ, এটা মিনিট বোঝে না, ঘন্টা বোঝে না, দিন বোঝে না, মাস বোঝে না, বছর বোঝে না, বা কয়েক হাজার বছর বোঝে না। আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাকে অপটিমাইজ করতে হবে। আর এই অপটিমাইজের ফলে আপনার ব্যবসাকে বাড়তে থাকবে, মানে মানুষ চিনতে থাকবে। অপটিমাইজ এটা আবার কি? ক্রিয়েট তো করে ফেললাম নাম টাম দিয়ে, সেট আপ তো দিয়ে দিলাম যে কন্টাক্ট মন্টাক্ট অমুক তমুক দিয়ে। অপটিমাইজটা কি? অপটিমাইজটা হলো আপনাকে রেগুলারলি পোস্ট করতে হবে। পোস্ট, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, হ্যাশট্যাগ, অল্টা ট্যাগ, সাথে আপনার ওয়েবসাইটের লিঙ্ক, কন্ট্যাক্ট লিঙ্ক, এবং আপনার পোস্ট করতে একটা ফটো, একটা প্রোডাক্টের ফটো বা এর ব্যানার বা ভিডিও, এই যে পোস্টগুলো করবো এটার আবার অফ পেজ। দেখেন সেম টাইটেলগুলো, তাহলে আমরা একটা ওয়েলকাম পোস্ট করি দেখি একটু, নাকি কি বলেন আপনারা? নাকি কথাই জি বুঝলেন? ভাই দেখবো। না না জি দেখবো। ভাই, জি ভাই, দেখি একটু, হ্যাঁ একটু দেখি দেখবো। আর কি। হ্যাঁ তাহলে ভালো হবে জিনিসটা, আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। উদাহরণস্বরূপ আমি যে লোগোটা আছে না, একটা ফটো ডাউনলোড করি, ভালো হবে জানেন কেন এমনটা করি? দেখাই আপনাদেরকে। বা আমি একটা সর্বপ্রথম কি করে জানেন, গুগলে যাই এখন, আর মোবাইল স্ট্যান্ড লিখি, মোবাইল, যে আছে মোবাইল স্ট্যান্ড, না মোবাইল স্ট্যান্ড নাই, এদিকে কেটে দিই একটু, মোবাইল, মোবাইল, মোবাইল স্ট্যান্ড, STN, মোবাইল স্ট্যান্ড, এটা লিখে সার্চ করলাম, করে গুগলে যাই একটা ফটো নিয়ে আসি আগে, বা ইমেজে যাই এখন, উদাহরণস্বরূপ ইমেজে যাবো আগে। হ্যাঁ এখন কোন ফটো, এটা নিয়ে আসলাম, একটা এই চকচকাটা নিয়ে আসি, এটা স্ক্রিনশট করি আমি, একটা স্ক্রিনশট করলাম, স্ক্রিনশট, স্ক্রিনশট 1, এটা দিলাম। এটাও দিয়ে আসলাম আমি। খুব মনোযোগ সহকারে দেখুন, আমি এখানে প্রশ্ন করবো আপনাদেরকে শেষে, হ্যাঁ পোস্ট করার শেষে, এটা স্ক্রিনশট 2 দিয়ে দিলাম, এতটুকু দাম দিয়ে দিলাম, এতটুকু শেষ। আমি 4 জিবি দেবো, 4 জিবি। এখানে বলবো, এখানে বলবো যে মোবাইল স্ট্যান্ড সম্পর্কে, আমি গুগলে যাই একটু, তাহলে তাড়াতাড়ি হবে। এখানে গেলাম, লিখবো মোবাইল স্ট্যান্ড সম্পর্কে তুমি একটি ওয়েলকাম পোস্ট দিয়ে দাও, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, এগুলো সহ। কপি করলাম, 4 জিবিতে আসলাম, পেস্ট করলাম, যে প্লিজ মেক এ ওয়েলকাম পোস্ট অ্যাবাউট মোবাইল স্ট্যান্ড। মোবাইল স্ট্যান্ড আমি কি করি, এখানে একটু ইয়া দিয়ে দেয়, ইয়া দিয়ে দেয়, আইকন দিয়ে দেয়, মোবাইল স্ট্যান্ড, ও না এখানে এখানে দেবো মোবাইল স্ট্যান্ড, এই যে মোবাইল, মোবাইল, মোবাইল আর স্ট্যান্ড এখানে দিয়ে দিই।
আর এখানে মোবাইলের উপরে এমটা বড় হাতের করে দিই, হ্যাঁ? দিলাম। ট্যাগ দিলাম, আমি একটু ক্লিক করলাম। দেখি, একটু দেখি আপনাদেরকে দাঁড়াই। খুব মনোযোগ সহকারে দেখুন, কার মাথার বুদ্ধি ভালো। এবার দেখবো আমি, হ্যাঁ? দেওয়ার পর উদাহরণস্বরূপ দিচ্ছি কিন্তু, হ্যাঁ? দেওয়ার পর মনে করি যে এটা হচ্ছে ওয়েলকাম, মানে এই যে শুরুতে ওয়েলকাম আর কি, ঠিক আছে? এটা ওয়েলকাম জানাইছে আর কি। এটা টাইটেল, আমি এটা কপি করলাম। কপি করে ফেসবুকে আসলাম। আসার পরে ফেসবুকে আমাদের আসলাম মোটামুটি কাজ কিন্তু আমরা সেট আপ দেখবো কিন্তু, হ্যাঁ? এগুলো আমরা দেখবো কিন্তু এখানে আমাদের কত কাজ আছে। ইনভাইট করতে বলতেছে, রান পেজ লাইক বলতেছে, শেয়ার ইউর ফেসবুক বলতেছে। তার আগে আমি আপনাদের আরেকটা ইনশোর করি। এখানে লিঙ্কটা আমি লিঙ্কটা কপি করে স্টেপ শেয়ার করে সবাইকে একটু দিয়ে দিছি। সবাই একটু লাইক দিয়ে দেন তো সবাই এই পেজটাতে। একটু কষ্ট করে দিয়ে দেন, 4-5 জন আর কি দিয়ে দেন। আর দেখেন একটু মনোযোগ সহকারে। আমি 4 বছর দিয়ে দিয়েছি, আর একটু আপনাদের ক্লাসটা দেখেন আর কি, হ্যাঁ? সবাই দিয়ে 4-5 জন দিয়ে দেন আর কি। তাহলে এখানে আরো ইমপ্রেশন ভালো হবে, ফলোয়ারটা বাড়বে। তো ঠিক আছে, দেখেন আবার এখানে আর দেখেন কোথায় গেলাম। এই যে পোস্ট, এই যে 4 জিবিতে দিয়ে আবার দেখেন সবাই আবার লাইক নিয়ে পাগল হয়ে যান না। কপি করলাম, এই যে হয়ে গেছে। আর দিয়ে না হয়ে গেছে, বাস। এখন সবাই লুক এদিকে সবাই এদিকে ভাই। এখানে আসার পর দেখেন হয়েছে, আর দিয়ে না। এখানে আসার এই যে পোস্টে ক্লিক করলাম আমি। পোস্ট এটাকে বলে টাইটেল দিলাম, এই যে টাইটেল, উই আর এক্সাইট টু ওয়েলকাম ইউ দিলাম। আর এখানে আপনার ওই যে 4 জিবিটি আছে, 4 জিবিটি এখানে আসলাম। আসার পর এটা আমি কপি করলাম। এটা ডেসক্রিপশন, মনে করেন ডেসক্রিপশন। আবার ফেসবুকে যাই আমি, টাইটেল নিলাম এতটুকু, এতটুকু ডেসক্রিপশন। আপনি চাইলে টাইটেলটি আছে না, এখানে আবার এখানে হ্যাশ দিতে পারেন। হ্যাশ দিয়ে এই জন্য দিতে পারেন, সুন্দর করে দিতে পারেন। আপনি এটা এগুলো বড় করতে পারেন বা এখানে এতটুকু করতে পারেন, এটা ডেসক্রিপশন। আর এখানে আপনি কি দেবেন, আপনার কন্ট্যাক্ট, ওয়েবসাইট লিঙ্ক, আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, সোশ্যাল সোশ্যাল এসও সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, এগুলো দিতে হবে কিন্তু, হ্যাঁ? এখন আসার পর ট্যাগ, এই ট্যাগগুলো আপনি কি দেবেন, এই ট্যাগগুলো দেখেন এখানে দিয়ে দিয়েছেন। এই ট্যাগগুলো এখানে দেখেন, এই দেখেন মোবাইল স্ট্যান্ড, আপনি এটা কপি করেন। উদাহরণস্বরূপ মোবাইল স্ট্যান্ড কপি করলাম। এখানে দেখেন, এই যে মোবাইল চলে আসে, আমি এটা দিয়ে দিলাম মোবাইল স্ট্যান্ড। আবার যান আপনি, আবার এটা মিলাই দেন, এটা মিলাই দেন, এই ট্যাগগুলো দেন, কপি করেন, আবার এটা বসায় দেন, চলে আসে, এটা দিয়ে দেন। আবার দেন হ্যান্ড ফ্রি, এটা দিয়ে দেন। আবার এখানে যান আপনি, এখানে হ্যাশট্যাগ বসায় দেন, হ্যাশট্যাগ দেন। এখন আসে কিনা, হ্যান্ড ফ্রি আসছে। এইভাবে আপনি সবগুলো উদাহরণস্বরূপ আমি ঝটপট 2-3 দিয়ে দিচ্ছি আর কি, হ্যাঁ? মানে এইভাবে আপনি ট্যাগগুলো বসাই দেবেন সুন্দর করে কিন্তু। বাংলাদেশ আরও দিয়ে দেন। এভাবে আপনি আবার দিয়ে দেন। উদাহরণস্বরূপ আমি এগুলাই কপি করি আপনাদেরকে বোঝানোর জন্য, হ্যাঁ? আমি কপি করলাম, এগুলোই বারবার দিয়ে দিলাম আমি, হ্যাঁ? দিয়ে দিলাম। উদাহরণস্বরূপ এইভাবে আপনি সুন্দর করে ট্যাগগুলো বসে দেবেন। লোকেশনটা কোথায়, লোকেশনটা দেবেন রংপুর, যেগুলো গোস্টগাস্ট রংপুর দিয়ে রংপুর। এখানে আবার ট্যাগ দিতে পারেন। দেওয়ার পর এখানে ফটো কোথায়, এই যে ফটো কোথায়, যে ফটোতে গেলাম, এই ফটো 2টা নিয়ে আসলাম আমি, হ্যাঁ? ফটো নিয়ে আসলাম। এখন কথা হচ্ছে, এখানে আসার পর এখন আপনি এখানে নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করবো। আপনি চাইলে যে পোস্ট করবো, সেভ করবেন, পোস্ট করবো। আমি এখনই পোস্ট করে দিলাম। একটু ওয়েট করি, হ্যাঁ? অরিজিনাল পোস্ট করে দিলাম। হ্যাঁ, এখন আমাদের কাজ শেষ। এখন দেখেন এই যে এখানে হ্যাশ দিছে, তো দেখেন কত সুন্দর উইয়ার হলো, কত হলো, এই ফটো হয়ে গেল। এখানে আপনি লাভ দেওয়ার পর এখানে আপনি একটা হাইলাইট করে দেন, ইয়াহু করে দেন, হাইলাইট আছে কিন্তু ফলোয়ার করে দেন, বা এগুলো করে দেন, এগুলো সুন্দর করবেন। এখন দেখেন এখানে দেখেন লাভ আছে, কমেন্ট আছে, শেয়ার আছে, বুঝতে পারছেন? এই দেখেন প্রোডাক্ট হলো, এই দেখেন ট্যাগ হয়ে গেল। এখন এই যে এগুলো একটা অপটিমাইজ হয়ে গেল, এই ট্যাগগুলো যখন আপনি এইভাবে এইগুলো আছে না, প্রতিদিন পোস্ট করে ভাষায় দেবেন, তখন এই ট্যাগগুলো বেশি হবে না? এই ট্যাগগুলো বেশি হবে কি হবে না? এই ট্যাগগুলো বেশি হবে কি হবে না? এখন কথা হচ্ছে হবে ভাই। আমার সামনে কথা হচ্ছে, এই পোস্টটা যে আমি করলাম, কি এমন ভুল করছি, কি কাজ করে নি, দেখি কার মাথা খেলে আর কি। ভাই অফ পেজ এসিও করেন না ইমেজের। ঠিক। আর আরেকজন, ওই যে এখন তো ঠিক বললাম, এখন তো সবাই ওইটাই বলবে আর কি, যে এখানে আমি অফ পেজ এসে কিন্তু করি নাই, ধরতে পারছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে ট্যাগগুলো আছে না, এই ট্যাগ সেম ট্যাগগুলো আপনি, এই সেম ট্যাগ এইগুলো আছে না, এগুলো আপনি এখানে কপি করবেন। কপি করার পর ওই যে আপনার ফোন আছে, ফাইলে যেভাবে দেখাইলাম আমি, এই যে স্ক্রিনশট 1 এখানে কপি করেন। কপি করার পর ওই সেম প্রপার্টিস যায়, আপনি সেভাবে হোক ওই ট্যাগগুলো বসাই দেন। তাহলে আমার কি হয়ে গেল, ওয়েব পেজের ট্যাগগুলো বসে গেল, আবার পোস্টও ট্যাগগুলো বসে গেল। 2 জায়গায় ট্যাগগুলো বসলো কি বসলো না, এটাকে বলো অপটিমাইজ। আর এই কাজগুলো যদি আপনি অনবরত করতে থাকেন, একটা সময় 50টা, 100টা, 200টা, 300টা যখন পোস্ট হবে, তখন ধরুন আপনার পেজটা এমনি র্যাঙ্ক করবে। তো আশা করি কনসেপ্টটা আমার এই মুহূর্তেই, এতটুকু ব্যাপার আশা করি বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে আপনাদেরকে, এখানে আমি একটু স্ক্রিন শেয়ার করি।
এখানে দুইটা বিষয় ইনসার্ট করে। এখানে পেজে আসলাম, দুইটা বিষয়। এক, নাম্বার ওয়ান, আমি এটা রিফ্রেশ করি, এটা কেটে দিই, এটা কেটে দিই। এখানে দেখেন, এখানে দেখেন, এখানে দেখেন, এখানে এটা হচ্ছে ফেসবুক, এটা আমার ফেসবুক পেজ, মোবাইল একটা স্ট্যান্ড ফেসবুক পেজ। হ্যাঁ, এখন কথা হচ্ছে ফেসবুক পেজ মার্কেটিং। এখন আপনি কি ফেসবুক পেজ মার্কেটিং করবেন, নাকি এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা মার্কেটিং করবেন? দুইটা মার্কেটিং। ফেসবুক পেজ একটা ফ্যান ফলোয়ার খুবই কম, মাত্র 4টে ফলোয়ার, 0 ফলোয়িং। আপনি কি ফেসবুক পেজ মার্কেটিং করবেন, নাকি আপনার এই স্ট্যান্ডটা মার্কেটিং করবেন? উদাহরণস্বরূপ আপনাকে কি করবেন, আপনি এখন সামনে কি করা উচিত, কোন কাজগুলো করা উচিত, কোনটার পর কি করবেন, কিভাবে আগাবেন, প্রোডাক্টটা কিভাবে আপনি মার্কেটিং করবেন, পেজটা আপনি কিভাবে মার্কেটিং করবেন, আগামী ক্লাসে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। এই আজকে যতটুকু দেখালাম, অনেক লং একটা ক্লাস হয়ে গেল। তো অবশ্যই অবশ্যই, যেটা আমি না বলে না, আপনাকে অবশ্যই ফেসবুক পেজটাকে মার্কেটিং করতে হবে। মার্কেটিং ফেসবুক পেজ, ফেসবুক বিজনেস পেজটা, সেখানে কিছু ফ্যান ফলো থাকতে হবে। যদি আপনার ফ্যান ফলোয়ারে না থাকে, তাহলে তো আপনি ট্রাস্টেবল হবেন না, আপনি প্রোডাক্ট কিনবেন না। আপনার পেজের মধ্যে 0 ফলোয়িং, 0 ফলোয়ার, কিন্তু আপনি অসংখ্য প্রোডাক্ট পোস্ট করে রাখছেন। দিব্যি করে বলতেছি, 2 হাত উঁচু করে বলতেছি, কখনোই আপনার কাছ থেকে কেউ প্রোডাক্ট নেবে না, কখনোই নেবে না। আপনার তো ফলোয়ারে 0 মিয়া, আপনি কি প্রোডাক্ট নেবে? আমি জিজ্ঞেস করুন তো, কোনো কিছু নিলে তার ফেসবুক পেজে ঘুরি কি ঘুরি না, তার পেজে যাই, রিভিউ দেখি, পোস্ট দেখি, কমেন্ট দেখি, তারপর না একটা প্রোডাক্ট অর্ডার করি, অর্ডার করি। জি ভাই। রাইট। হ্যাঁ, ঘুরে অর্ডার ঘুরে দেখি সব। হ্যাঁ, তাহলে আপনি সেখানে 0 ফলোয়িং, 0 ফলোয়ার, সেখানে আপনি আবার করতে চাচ্ছেন কি অ্যাড চালাবেন। বায়ারকে বলতেছেন তুমি অ্যাড চালাও, তার টাকা বেশি আছে। এটা বায়ারকে আপনি ধোকার মাঝে ফালাই দিলেন। অ্যাড চালালে কি রেজাল্ট আসে? এটা বোকামি কথা। আপনার 0 ফলোয়িং, আপনার পেজটাই তো সাদাসিধা, আপনার পেজটাই তো ঠিকঠাক নাই, চিকনা পেজ। আপনার পেজটা একটু মানসম্মত করেন, তারপরে আপনার ব্যবসা, মানে মূল খুঁটি হয় আপনার ফেসবুক বিজনেস পেজ। এটার উপরে এখন আপনাকে ফোকাস করতে হবে। কেমনে কি করবেন সেটা আগামী ক্লাসে আপনাদেরকে দেখানোর ট্রাই করবো আর কি, চেষ্টা করতেছি আপনাদেরকে একটু শেখানোর জন্য, এতটুকু আর কি। ক্ষমা করবেন যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, অবশ্যই অবশ্যই সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। অবশ্যই এটা প্র্যাকটিস করেন, মাস্ট বি, মানে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া ভালো কিছু করা সম্ভব হবে না। কনফিডেন্স বাড়াতে হবে, কনফিডেন্স, যা আমি সন্ধ্যার একটু আগে পোস্ট করলাম, কনফিডেন্স। যে পাই না বলতে কোনো শব্দ নেই, পাই না বলতে কোনো শব্দ নেই, আমি পারি, সব পারি। পারবো না মানে, সব পারি আমি। পাই না বলতে কোনো শব্দ নেই, আমার দ্বারাই সম্ভব, আমার দ্বারাই সম্ভব। এটা আপনার মাইন্ডে ঢোকাইতে হবে, শুধু এতটুকু ধরে রাখেন, হয়ে যাবে আর কি। আসসালামু আলাইকুম।